আল্লাহর বলি যখন জিকির করতে লাগলেন, হঠাৎ করে একজন 70 বছরের বুড়ি এসে বলল, এই বাবা ফরিদ, আপনি নাকি আল্লাহর বলি, আপনার কাছে কেউ যখন হাত বাড়ায় তখন আল্লাহর দরবারে হাত বাড়িয়ে সাহায্য এনে তাকে সহযোগিতা করেন। হে আমার গাউসুল আজমের প্রেমিক, হে ভাইয়ারা আমার একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাবা ফরিদ বলল, আপনি কি চান? ওই বুড়ি বলল, আমি বেশি কিছু চাই না, আমার মেয়েটার কালকে বিবাহ, আপনি আমাকে একটু সহযোগিতা করুন না। বাবা ফরিদ বলল, ওই যে আমার ডান পাশে 3টা মাটির টুকরা দেখা যায়, 3টা মাটির ঢিলা দেখা যায়, ওই 3টা মাটির ঢিলা আমার কাছে নিয়ে আসুন না। বাবা ফরিদের কথা শুনে ওই রমণী 3টা মাটির ঢিলা যখন নিয়ে আসলো, বাবা ফরিদ বলল, মা এবার আপনার শাড়ির আঁচলের মধ্যে 3টা মাটির ঢিলে একটু গিটটা দেন না। বলে, কেন দিব? বলে, দেন না। তখন 3টা মাটির ঢিলা গিটটা দিল। এবার বাবা ফরিদ বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3বার সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে বলল, এখন মাটির ঢিলাগুলো খুলবেন না, ঘরের মধ্যে চলে যান, তারপর তুমি খুলবা। ওই বুড়ি বলে, বাবা ফরিদ বলে, মা এখন খোলা যাবে না, আপনার 3টা মাটির ঢিলা কাপড়ের আঁচলের কোণার মধ্যে আমি গিটটা নিয়ে ফু দিয়ে দিয়েছিলাম, ঘরের মধ্যে গিয়ে তারপর খুলবেন। বুড়ি আম্মা বলে, আল্লাহর কসম, আমি ঘরে গিয়ে যখন 3টা মাটির ঢিলা করলাম, আমি দেখলাম 3টা মাটির ঢিলার ঢিলা নাই, 3টা স্বর্ণের টুকরা হয়ে আছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীতে বসা, বুখারী শরীফের কিতাবুল ফিতানের মধ্যে আসে, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের নিয়ে হাত তুললেন, আল্লাহর হাবিব দোয়া করলেন, এই আমার কথা নয়, আমি কাশ্মীরের কথা যদি আপনি ফেলে দেন কিচ্ছু আসা যায় না। 63 বছর জিন্দিগিতে একটা মিথ্যা কথা যিনি বলেননি তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি কাশ্মীর কথা ফুটবল লাথি মেরে ফেলে দেন, তাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সাইক্লোন, সিডর, হারিকেন, নার্গিস আসবে, সব সরিয়ে ফেলবে, কিন্তু রাসূলের কথার ভিতরে যাররা পরিমাণ কোনো পরিবর্তন কোনো বাপের বেটা আনতে পারবে না। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাত তুললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। ওগো আল্লাহ, আপনি শাম দেশের মধ্যে বরকত দান করুন, ওগো আল্লাহ আপনি ইয়ামান দেশের মধ্যে বরকত দান করুন। সাহাবায়ে কেরাম বলে, নবী আমাদের নজদের জন্য একটু দোয়া করুন না। বর্তমান যেটা সৌদি আরব, এর আগের নাম ছিল নজদ, আমার রাসূল দোয়া করলেন না। নবী আবার বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহ শাম দেশ ইয়ামান দেশে বরকত দান করুন। সাহাবায়ে কেরাম বলে, নবী নজদের জন্য দোয়া করুন না। নবী করলেন না। আবার নবী দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। নবী নজদের জন্য দোয়া করুন। নবী আমার বলে, জালাজিলুল ফিতান ইউতলাউ কারনাশ শয়তান, এইখানের জন্য দোয়া করব না, কারণ এইখান থেকে শয়তানের শিং বের হবে, ওই শিংটা দ্বারা গোটা পৃথিবীর মানুষের ঈমানকে বিধ্বংসভাবে আক্রমণ করবে। আর সেই শয়তানের শিংয়ের নাম হচ্ছে আব্দুল ওহাব নজদি, যাদের নামের কারণে আমরা ওহাবি বলে সম্বোধন করা হয়। আব্দুল ওহাব নজদি প্রথমে চিন্তা করলো, যারা ইহুদি খ্রিস্টান এদের সাথে হাত মিলিয়ে দেখলো, মুসলমানদেরকে দুর্বল করতে হলে তাদেরকে অর্থ দিয়ে কেনা যাবে না, সামর্থ্য দিয়ে কেনা যাবে না। কি করতে হবে? রাসূলের রওজা থেকে দূরে সরাতে হবে, সাহাবায়ে কেরামের মাজার থেকে দূরে সরাতে হবে। প্রত্যেকটা মাজার চুরমার করলো, কিন্তু রাসূলের রওজাতে যতবে আক্রমণ করতে চায় আক্রমণ করতে পারে না। এবার সেই আব্দুল ওহাব নজদির বিষটা ঢুকিয়ে দিল। তখন ইংরেজদের ক্ষমতা ছিল ভারত ইন্ডিয়াতে একটা দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করলো। যারা নবীর তরিকা এরা বলবে নবী নূর, আর তোমরা দেওবন্দেরা বলবে নবী মাটি। এরা সুন্নি যারা এরা বলবে রাসূল হাজির নাজার, আর তোমরা বলবে রাসূল নিচের পিছনের খবরে জানেন না, হাজির নাজার কেমনে হতে পারে? দুইটা সংঘর্ষ লাগিয়ে দিবা। এবার সেই দেওবন্দের বীজ ঢুকিয়ে দিল বাংলাদেশে, নাম দিয়েছে কওমি মাদ্রাসা। আমাদের চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া 1954 সালে প্রতিষ্ঠা হয়েছে। আজকে 70-72 বছর হয়ে গেল, একটা বলাৎকার নাই, একটা হামলা নাই, একটা বোমাবাজি নাই, কিন্তু বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা আছে। কোরআন তেলাওয়াত করে আবার বলাৎকার হয়, নামাজ পড়ে আবার বলাৎকার হয়। কারণ যেইখানে ইয়া নবী সালাম আলাইকা থাকবে না, নবীর প্রেম থাকবে না, নবীর সাথে আদব থাকবে না, সেইখান থেকে জঙ্গি হবে। বাংলা ভাই শায়েখ আব্দুর রহমান
64 জেলায় একসাথে বোমা হামলা করেছিল। আমি চিন্তা করলাম এদের মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে পাঞ্জাবি আছে। বাংলা ভাই শায়েখ আব্দুর রহমানের ছবি আপনি গুগলে ঢুকে চার্জ করেন, তাদের কপালে নামাজ পড়তে পড়তে 1টা 2টা 3টা দাগ আছে। আমি চিন্তা করলাম কিরে এত আমল তাদের ভিতরে, এরপরে বোমা হামলা কেন করলো? এদের ভিতরে একটা ডিভাইস ছিল না, একটা সফটওয়্যার ছিল না, ওইটার নাম হচ্ছে ইশকে মুস্তাফা, আদবে মুস্তাফা। বাংলাদেশে একটি মাত্র দল আসে, বাংলাদেশে একটা রাষ্ট্রীয় সম্পদ কখনো নষ্ট করে নাই, আগুন জ্বালায় নাই, লুট করে নাই, সাপ প্রচার করে কারে গাছের গোড়া কাটে নাই। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লামা ওবায়দুল হক নঈমী হুজুরকে লালদিঘির ময়দানে জিজ্ঞেস করেছিলাম, হুজুর সুন্নিরা নাকি আন্দোলন করতে পারে না, গাছ পোড়াতে পারে না, বাড়ি পোড়াতে পারে না, টায়ার পোড়াতে পারে না? হুজুর বলে বাবা কেমনে পোড়াবো, সুন্নিদের হৃদয়ে এমনিতেই এশকে রাসূলের আগুন দাউ দাউ করে জ্বলছে। কথা বলো ঠিক কিনা? এই জন্য যেইখানে নবীর প্রেম থাকবে সেইখানে উগ্রতা থাকতে পারে না, কারণ নবী যার অন্তরে থাকবে তার অন্তর রহমতুল্লিল আলামিন থাকবে। রহমত যেখানে থাকবে সেইখানে কোনো বোমা হামলা থাকতে পারে না, বলাৎকারও থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমার নবী বলে নজরের জন্য দোয়া করে নাই। আজকে সৌদি আরব যারা ইমামতি করে, সৌদি আরব যারা রাসূলুর রওজার পাশে জিয়ারত করার জন্য বাধা প্রদান করে, এরা সবাই হচ্ছে আব্দুল ওয়াহাব নজদি রাসূল। সাহাবায়ে কেরাম বলে নবী আমাদের নজদের জন্য দোয়া করেননি, কিন্তু আপনি বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিন। ছোট বাবু কথা বলিও না কেমন? যারা কথা বলবে তার নামগুলো লিস্ট করে ফেলবেন। তাবারক ক্যান্সেল, তাবারক ক্যান্সেল, তাবারক ক্যান্সেল। তাবারকের আয়োজন আছে না আজকে? আজকে না, শুধু 12 দিনেই চলছে। সবাই জবান খুলে বলি মারহাবা। এই জন্য ছোট্ট ছোট্ট বাচ্চা যারা প্যান্ডেলে এসেছে, এরা আসে নাই, এদেরকে মদিনাওয়ালা পাঠিয়েছেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চা যারা প্যান্ডেলে বসেছে, এরা ভবিষ্যতে কি হবে না হবে জানি না, তবে গ্যারান্টি দিলাম, লিখে রাখুন, এরা জীবনে কোনোদিন জঙ্গি হবে না। কথা বলো ঠিক কিনা? কারণ যাদের অন্তরে নবীর ইশকে থাকে, প্রেম থাকে, এরা জঙ্গি হয় না, এরা জান্নাতে মদিনাওয়ালা নবীর প্রেমের সঙ্গী হয়ে যাবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে নবী আপনি নজদের জন্য দোয়া করেন নাই, কিন্তু আপনি শাম দেশের জন্য দোয়া করেছেন। আপনি ইয়ামানের জন্য কেন দোয়া করলেন? নবী আমার বলে চোখ বন্ধ করে দেখলাম আদম থেকে শুরু করে আমি রাসূলুল্লাহ পর্যন্ত শাম দেশের মধ্যে 70,000 আম্বিয়া কেরাম জন্মগ্রহণ করেছে, বিলাদত হয়েছে, মিলাদ হয়েছে। 70,000 আম্বিয়া কেরাম যেই ভূমিতে কদম রেখেছে সেই শাম দেশের জন্য দোয়া করলাম। নবী বুঝতে পেরেছি, কিন্তু ইয়ামান দেশে কে জন্মগ্রহণ করেছে, ইয়ামানের জন্য কেন আপনি দোয়া করলেন? নবী আমার মুস্কি এসে বলে ইয়ামানের জমিনে আমার একটা পাগল আছে, আমাকে দেখে নাই, কিন্তু আমি রাসূল উহুদের জমিনে দান দান মোবারক শহীদ হয়েছে, সে একটা দাঁত ভাঙ্গার পরে চিন্তা করলো এটা যদি না ভেঙে অন্যটা ভাঙ্গে। রাসূলের সাথে মহব্বতের কানেকশন ঠিক মতো হয়নি, 32টা দন্তন ভেঙে ফেলেছিল এবং কিছুক্ষণ পরে তার রক্ত পড়তে পড়তে বুকটা ফুলে গিয়েছিল। মাগরিবের নামাজের টাইম হয়েছিল, আর মাগরিবের সময় আল্লাহু আকবার বলে নামাজ পড়ে আত্তাহিয়াতু যখন শেষ বৈঠকে পড়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পড়বে, হঠাৎ করে ওই তিনার ঘরে একটা নূর উদ্ভাসিত হলো। আর আমার রাসূল বলে আমি থাকতে পারলাম না রওজা, আমি তার ঘরে হাজির হয়ে গেলাম। ইয়ামান দেশে ওই আমার প্রেমিক জন্মগ্রহণ করেছে, যার নাম হচ্ছে হযরতে ওয়াইস কুরুনি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি শুধু ওয়াইস কুরুনির জন্য দোয়া করেছি এমনটা নয়, আমি দেখলাম যে রসুল্লাহর প্রেমের দন্দন মোবারক ভেঙ্গে যেই জমিনে আমি রসুলের প্রেমের রক্ত পড়েছে, ওই জমিন থেকে এমন এমন আল্লাহর ওলি বের হবে যারা পৃথিবীর আনা আছে কানা থেকে ইসলাম প্রচার করবে, ইসলাম প্রসার করবে। বাংলাদেশে প্রথম যিনি ইসলাম এনেছেন শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, তার নাম হচ্ছে শাহজালাল ইয়ামানি। ইনি ইয়ামান দেশ থেকে আগমন করেছেন। ওই আমার রসুলের প্রেমের রক্ত যেই জমিনের মধ্যে পড়েছে, ওই জমিন থেকে আল্লাহর ওলি 70,000 বের করে দিয়েছে। একজন আল্লাহর ওলি একটা দেশকে ইসলামের ঝান্ডার ভিতরে নিয়ে আসবে। নবী আমার বলে আমি দেখি কেমনে, কারণ আমি নবী হচ্ছে ইলমে গায়ব কি খবর দেনে ওয়ালা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। তাই আমার নবী ভবিষ্যৎ নয়, কিয়ামত পর্যন্ত সবকিছু দেখতে পারেন। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে না? একটু জবান খুলে সন্দেহ আছে? দেখে দেখে ডান হাত তুলে বলুন একটু সন্দেহ আছে? নবী হচ্ছেন ইলমে গায়ব কি খবর দেনে ওয়ালা।
আর সে আল্লাহর ওলি হতে হলে যেইখানে প্রথম আপনাকে কানেকশন লাগাতে হবে, এনার নাম হচ্ছে মাওলা আলী, যার সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি, লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার। আমি কোন মাওলা আলীর কথা বলছি? বেলায়েতের সম্রাট যাকে বলা হয় মাওলা আলী বলে। রসুল বলেছিল, আনা মাদিনাতুল আলমে ও আলীকুন বাবুহা, আমি হচ্ছি আলেমের শহর আর আলী হচ্ছে শহরের দরজা। কেন যে বললো আমি বুঝতে পারলাম না, তবে আমি সেই দিন বুঝতে পেরেছি যেদিন আমি দুনিয়ার জমিন থেকে রসুল পর্দা গমন করেছে, রসুল্লাহকে আমরা গোসল দিলাম। গোসল দেওয়ার পরে রসুল্লাহর বাবরি চুল থেকে কয়েক ফোঁটা পানি জমিনের মধ্যে আস্তে আস্তে পড়ছে। আমি চিন্তা করলাম 1 ফোঁটা বা 2 ফোঁটা পানি আছে, চুল থেকে এখন জমিনে পড়বে, সর্বশেষ পানিটা জমিনে পড়তে দিব না। মাওলা আলী বলে, খাঁকাকার বলার মধ্যে মাওলা আলী বলে, আমি দৌড়াতে দৌড়াতে রসুল্লাহ যে চুল মুবারকের নিচে গিয়ে আমার জিব্বাটা বের করে দিলাম। রসুল্লাহর চুল মুবারকের 2 ফোঁটা পানি জিব্বার মধ্যে পড়েছিল, আর সেই পানি যখন ঢুক করে আমি গিলেছিলাম, খোদার কসম সেকেন্ডের ভিতরে দেখলাম দুনিয়ার সমস্ত এলেম, দুনিয়ার সমস্ত জ্ঞান, দুনিয়ার সমস্ত নলেজ রসুল্লাহর ওই না চুল মুবারকের 2 ফোঁটা পানির মাধ্যমে আমার ভিতরে গিয়েছে। মনে হয় দুনিয়ার সমস্ত এলেম সেকেন্ডের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। একটা জবান খুলে বলে সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সেই মাওলা আলী, যিনি ফেলায়েতের পাওয়ার হাউস, যিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মদিনা থেকে আবার মক্কা গিয়েছেন। আমার রাসূল বলে, আলী আজকে আমরা 1400 সাহাবায়ে কেরাম, মক্কার কাফেররা ভয় পেয়েছে, আক্রমণ করবা না। আমি রহমাতুল্লিল আলামিন, রহমত কখনো আক্রমণ করতে পারে না। একটা কাজ করো, কাবার ভিতরে 360টা মূর্তি দেখা যায়, একটা একটা করে মূর্তি ভাঙবো। 360টা মূর্তির ভিতরে 359টা মূর্তি ভাঙলো, আর একটা মূর্তি বাকি আছে। রসুল লাগ পাচ্ছে না, লাগ পাচ্ছে না, লাগ পাচ্ছে না। আমার রাসূল বলে, আইনা আলী, হে আলী তুমি কোথায়? লাব্বাইকা সাদেক ইয়া রাসূলুল্লাহ। নবী কেন ডাকলেন? আমার নবী বলে, আলী আমি তো মূর্তি লাগ পাচ্ছি না, তুমি আমার কাঁধে উঠে তারপর মূর্তিটা ভেঙে দাও। মাওলা আলী বলে, নবী আপনি যে আমাকে দেখাচ্ছেন মূর্তি লাগ পাচ্ছেন না, 1 কোটি বার দেখালেও কিন্তু আপনি আমাকে বিশ্বাস করাতে পারবেন না। কেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, মক্কা জমিনে রাতের বেলায় আবু জাহেল, আবুল আহাব, উতবা, শায়বা 70 জন কাফের গারাও দিয়ে ধরেছিল। মুহাম্মদ সত্য নবী হয়ে থাকলে জমিনে দাঁড়িয়ে আসমানের চাঁদ 2 টুকরা করো। নবী জমিনে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মাইল দূরত্বের চন্দ্রকে সেকেন্ডের ভিতরে 2 টুকরা করে ফেলেছেন, আর আপনি বুঝি এই মূর্তি লাগ পাচ্ছেন না? একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলে, আলে কি বলতে চায়? ইয়া রাসূলুল্লাহ ওইটা আমি শুনেছি, কিন্তু আমি নিজ চোখে দেখেছিলাম। আমি বসা, আপনার মাথা মোবারক আমার পাজরের মধ্যে রেখে আপনি ঘুমিয়ে পড়ছেন। সূর্য আসরের সূর্য ডুবে যা, ডুবে যা, ডুবে যা, ডুবতে ডুবতে আসরের সূর্য ডুবে গিয়ে মাগরিবের ওয়াক্ত আমি কান্না করলাম। 1 ফোঁটা চোখের পানি আপনার চেহারার উপরে যখন পড়লো, আপনি ঘুম থেকে উঠে বললেন, আলী কেন কান্না করছ? ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, নামাজ পড়লে খুশি হবেন আল্লাহ, কিন্তু নামাজ পড়তে গিয়ে আপনার আরামের ঘুম যদি ভেঙে দিতে গিয়ে আপনি ঘুম থেকে ওঠার সময় একবার উফ করেন, আমার জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে। আপনার উফ আমার আল্লাহ বরদাস্ত করবে না। আমি কি আল্লাহকে খুশি করব নাকি আপনাকে? দুটানের মধ্যে পড়ে গিয়ে সূর্য ডুবে গিয়েছে। নবী আমার বলে, আলী নামাজ পড়া ছিল ফরজ, আর মুহাব্বত হচ্ছে কলবের বিষয়। তুমি ফরজ নামাজ ছেড়ে দিয়েছ মুহাব্বতে, নামাজ কি এখন পড়তে চাও? ইয়া রাসূলুল্লাহ সূর্য তো ডুবে গিয়েছে, নামাজ কেমনে পড়ব? আমার আল্লাহ বলে, আমার বোন সরকারে মদিনা দেরি না করে বলে, আলী নামাজ পড়তে চাও কিনা? রসুল নামাজ পড়তে চায়। আমার রসুল শাহাদাত আঙ্গুলটা বের করে 9 কোটি 30 লক্ষ মাইল দূরত্বের সূর্যটাকে একটা ইশারা করেছিল। সূর্য বলে, আল্লাহ আমার কাজ সূর্য আমি যখন ডুবে যাব, তখন আমি আরশের নিচে গিয়ে আমি ফজর পর্যন্ত সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। কিন্তু নবী আমার ইশারা করেছে, আমি কি সিজদায় যাব নাকি নবীর ইশারায় উঠব? আমার আল্লাহ বলে, সিজদা তাজা করা যাবে তোমার, কিন্তু আমার বন্ধুর ইশারা মিস হওয়া যাবে না। যাও এখন আসল ওয়াক্তে চলে যাও। সরকারে মদিনা ইশারা করলো, নবী আপনি 9 কোটি 30 লক্ষ মাইল দূরত্বের সূর্যটাকে সেকেন্ডের ভিতরে আপনি আসল ওয়াক্তে নিয়ে আসলেন। আপনি বুঝি মূর্তিটা লাগ পাচ্ছেন না? একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলে, আলী আমার হাক্যতার প্রকাশ করিও না, কি চাও তুমি আমার কাঁধে উঠো। মাওলা আলী বলে, রসুল্লাহর কাঁধের মধ্যে কদম রাখা এটা কখনো আমি পারতাম না। যে রসুলের গায়ে একটা মশা মাসে পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছে, তবে রসুল্লাহর নির্দেশ মানা কিন্তু আমার উপর ফরজ ছিল। আমি কাঁধে উঠলাম, আমি আসা, লাঠি, স্টেক হাতের মধ্যে নিয়ে আমি বাড়ি দিয়ে মূর্তিটা ভেঙে আমি যখন নামতে লাগলাম, আমার নবী বলে, আলী ঠেরে যাইয়ে একটু দাঁড়াও, তুমি যে আমার কাঁধের উপরে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আছো, তোমার কেন
কেমন অনুভব হচ্ছে, কারণ তোমার কদম কিন্তু এখন আমার কাঁধের সাথে কানেক্টেড আছে, ইজাফত আছে, নিসবত আছে, সম্পর্ক আছে। মাওলা আলী বলেন, নবী আপনার কাঁধের উপরে দাঁড়িয়ে এখন এমন শক্তি অনুভব হচ্ছে, আপনি যদি বলেন আরশের পায়া টেনে জমিনের নিচে নামিয়ে ফেলতে পারবো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। জিসকা কুই সানি নেহি ও নবী হামারা হে, যার কোনো সেকেন্ড রূপে মিসাল হয় না, তিনি হচ্ছেন আমার নবী। কথার মধ্যে কোনো সন্দেহ? জবান খুলে সন্দেহ? আজকে থেকে মনে রাখবেন, নবীকে আমার মতন বললে আজকে থেকে এটাও মনে রাখবেন, আপনি যদি আপনার মায়ের পেটের দিকে তাকিয়ে বলেন তোমার পেটটা দেখতে আমার মায়ের পেটের মতো, স্ত্রীর পেটের দিকে তাকিয়ে বলেন তোমার পেটটা দেখতে আমার মায়ের পেটের মতো, সাথে সাথে স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যাবে। কারণ স্ত্রীকে আপনি মার সাথে তুলনা করেছেন, স্ত্রীর পেটকে মার সাথে বলেছেন। একজন স্ত্রীর পেটকে মার সাথে তুলনা করলে যেমন আপনার বউ হারাম তালাক হয়ে যায়, নবীকে আমার মতন বললে ইমানও তোমার 3 তালাক হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? কারণ ইমানের মূল ফাউন্ডেশন হচ্ছে মদিনাওয়ালা। এই জন্য চট্টগ্রামের শায়ের সেলিম রিয়াজ সাহেব চমৎকার বলেছেন, মদিনা ইমানের বাড়ি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সে মাওলা আলী, যিনি হচ্ছেন ফলাউতের পাওয়ার হাউস। আর সে মাওলা আলী থেকে যিনি পাওয়ার পেয়েছেন, ইনি হচ্ছেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। ইনার থেকে যিনি পাওয়ার পেয়েছেন, ইনার নাম হচ্ছে হযরত খাজা গরিবে নওয়াজ। হিন্দুস্তানের জমিনে অনেকে আমাদেরকে বলে মাজার পূজারি। আমি বলি, যারা তোমরা আমাদেরকে মাজার পূজারি বলো, আমি প্রমাণ করব যারাদেরকে মাজার পূজারি বলো এরাই কিন্তু একদিনে 90 লক্ষ হিন্দু মুসলমান বানাতে পারে। হুজুর বুঝলাম না, খাজা গরিবে নওয়াজ যখন সোনার মদিনা থেকে রসুল থেকে পারমিশন পেয়েছেন, খাজা গরিবে নওয়াজের একটা লকব হয়ে গেল আতায়ে রসুল, রসুল থেকে ক্ষমতা প্রাপ্ত। খাজা গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানের জমিনে যাবেন, তখন তুমি ইরাকের জমিন ওভারটেক করছেন। গাউসুল আজমের রওজার পাশে গিয়ে হাত তুলে দোয়া করলেন, জিয়ারত করলেন, মাজার পাশে দাঁড়িয়ে দোয়া করলেন। এরবার তিনি হিন্দুস্তানের জমিনে গেলেন। হে হিন্দুস্তানের সমস্ত হিন্দু, তারা আশেপাশে কেউ মূর্তি পূজা, কেউ গরু পূজা, কেউ আকাশের চন্দ্র পূজা, সূর্য পূজা করে। আমার খাজা গরিবে নওয়াজ বলে, আমি এক নির্দেশ দেওয়ার সাথে সাথে আয়না সাগরে পানি ভক্তার ভিতরে চলে আসলো। 1 লক্ষ হিন্দু সাথে সাথে 90 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেল। খাজা গরিবে নওয়াজকে যিনি গাউসুল আজমের মাজার জিয়ারত করেছেন, তো আমরা যদি মাজার পূজারি হই, খাজা গরিবে নওয়াজ তোমাদের কথা অনুযায়ী মাজার পূজারি। তিনি তো মাজার পূজারি হওয়ার পরও 1 লক্ষ না 90 লক্ষ হিন্দু মুসলমান বানিয়েছেন। তাহলে বোঝা গেল যারা আল্লাহর ওলির সাথে সম্পৃক্ত, এরা মুসলমান বানায়, এরা জান্নাতের পথ দেখায়। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আপনি খাজা গরিবে নওয়াজকে আমরা মাঝে মাঝে কি বলি? খাজা, তিনি হচ্ছেন হিন্দুস্তানের রাজা। আপনি একটা বার খেয়াল করবেন, ইতিহাস যারা দেখেছেন, গুগল হোয়াটসঅ্যাপে ঢুকে আপনারা সার্চ করবেন, খাজা গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানে যান নাই, তখন কিন্তু অনেক সম্রাট ছিল। কেউ সম্রাট আকবর, কেউ সম্রাট জাহাঙ্গীর, কেউ সম্রাট আলমগীর। কিন্তু খাজা গরিবে নওয়াজ যাওয়ার পরে সম্রাট আর কেউ হতে পারে নাই, কেউ রাজা হতে পারে নাই। এরপরে প্রধানমন্ত্রী হয়েছে, প্রেসিডেন্ট হয়েছে, প্রাইম মিনিস্টার হয়েছে, এমপি হয়েছে, কিন্তু আর কোনো বাদশা রাখেন নাই। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, এক রাজ্যের মধ্যে 2 বাদশা থাকতে পারে না, এক রাজ্যের মধ্যে একজন বাদশাই থাকবে। আমার খাজা গরিবে নওয়াজের নাম গাউসুল আজম বলেছিল সুলতানুল হিন্দ, হিন্দুস্তানের বাদশাহ। আর খাজা গরিবে নওয়াজ যেই হিন্দুস্তানের বাদশাহ হয়েছে, ওইখানে অন্য কোনো বাদশাই থাকতে পারে না। দুনিয়ার কোনো বাদশাহ হলে 10 বছর, 15 বছর, 20 বছর ক্ষমতা থাকে, কিন্তু মদিনাওয়ালা যাকে পাওয়ার দেয়, তার বাদশাহী 50 নয়, কিয়ামত পর্যন্ত থাকবে। ডান হাত করে বলে ঠিক কিনা? তিনি হচ্ছেন খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ। যারা মাজার পূজারি বলে, আজকে থেকে মনে রাখবেন, মাজার পূজারি কেউ বললে মুচকি হাসি বলে দিবেন, তুমি হচ্ছ ওহাবি। কথা বলো ঠিক কিনা? কারণ ওহাবির এই মাজার পূজারি বলে। আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা মাজার পূজা করি না, আমরা করি মাজার জিয়ারত। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। তারপর খাজা গরিবে নওয়াজের পরে হিন্দুস্তান এবং ভারতবর্ষে ইসলাম যারা প্রচার করেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে শেখ আহমদ ফারুকি, স্যার হিন্দি মুজাদ্দিদি আল ফেসানি। আরেকজন হচ্ছে আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মুহাম্মদ হযরতে মুজাদ্দিদ আল ফেসানি 1100 শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। আর আমার আলা হযরত
1400 শতাব্দীর মুজাদ্দিদ, তবে দুইজন দুইটা কারণে মুজাদ্দিদ হয়েছেন। আহমদ ফারুক হিন্দি মুজাদ্দিদ আল-ফেসানি, তিনি কেন মুজাদ্দিদ হয়েছেন? তিনি যখন জন্মগ্রহণ করেছেন, বয়স তখন তিনার জন্মগ্রহণের পরে 25 বছর যখন হলো, ক্ষমতায় ছিল, তখনকার সময়ে বাদশাহ আকবর, সম্রাট আকবর তখন দ্বীনে ইলাহি নামক একটা দিন প্রচার করেছিল। বাদশাহ আকবর বলেছিল, রুকু হবে আমার নামে, সিজদা হবে আমার নামে, জিকির হবে আমার নামে। মুজাদ্দিদ আল-ফেসানি বলে, সিজদা হবে একমাত্র আল্লাহর কুদরতি কদমে। যারা তোমরা আমাদেরকে মাজার পূজারী বলো, আমরা মুজাদ্দিদ আল-ফেসানির উত্তরসূরি, আমরাই বলেছিলাম যে সিজদা হবে একমাত্র আল্লাহর কুদরতি কদমে। বাদশাহ আকবর বলে, গ্রেফতার করো, অ্যারেস্ট করো। অ্যারেস্ট করা হলো। মুজাদ্দিদ আল-ফেসানিকে 8 বছর জেলখানার ভিতরে ঢুকিয়ে রাখা হয়েছিল। মুজাদ্দিদ আল-ফেসানি জেলে থাকা অবস্থায় বাদশাহ আকবর মৃত্যুবরণ করলো। এরপরে বাদশাহ জাহাঙ্গীর ক্ষমতার মধ্যে যখন বসলো, বাদশাহ জাহাঙ্গীর বলে, কিরে আমাদের জেলখানার কি অবস্থা? বলে, জেলখানাতে একজন দরবেশকে ঢুকিয়েছেন আপনার বাবা বাদশাহ আকবর, মৃত্যুবরণ করেছেন বাবা, কিন্তু দরবেশ এখনো আছে। তো আমাদের জেলখানার ভিতরে কতজন আসামি আছে? বলে, আসামির সংখ্যা হচ্ছে 700। কার কি অবস্থা? বলে, প্রত্যেকটা আসামি এক একজন আল্লাহর ওলি, এক একজন দরবেশ। আরে আসামি দরবেশ, আবার দরবেশ হয় কেমনে, আলেম হয় কেমনে? বলে, মুজাদ্দিদ আল-ফেসানি নামক একজন লোক, তিনি সেইখানে বসে বসে কিতাবের দরজ দিতেন, নফল নামাজ পড়াতেন, ফরজ পড়াতেন, তাহাজ্জুদের নামাজ পড়াতেন, জামাত সহকারে নামাজ পড়তে পড়তে 700 জন আসামি কয়েদি আল্লাহর ওলি এবং একজন আল্লাহর বান্দা এবং আলেম হয়ে গেলেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য মুজাদ্দিদ আল-ফেসানি রাহমাতুল্লাহের মাজারটা বর্তমানে হিন্দুস্তানের জমিনে আছে। মুজাদ্দিদ আল-ফেসানির দরবারে গেলে দুইটা উপকার আপনি পাবেন। এক নম্বরে টাকা নাই, অর্থ নাই, সম্পত্তি নাই। আপনি যদি মুজাদ্দিদ আল-ফেসানির মাজারে যান, তাহলে গরিব হলে আল্লাহ আপনাকে সম্পদশালী বানিয়ে দিবেন। 50 কোটি টাকার মালিক হলে 500 কোটি টাকার মালিক বানিয়ে দিবেন। এক কথায় তিনার মাজারে যারা জিয়ারত করে, আল্লাহ তাদেরকে সম্পদশালী করে। আর 2 নম্বরে মুজাদ্দিদ আল-ফেসানির মাজারে গেলে যে ব্যক্তি হাফেজ কোরআন একবার গিয়ে যদি একটা পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে, মৃত্যুর আগ পর্যন্ত তার সিনা থেকে কোরআন কোনোদিন আর ভুলবেই না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। তিনি যেহেতু শিরককে দাপন করার জন্য আল্লাহর ওয়াহিদানিয়ত নিয়ে সংগ্রাম করেছেন, এই জন্য মুজাদ্দিদ হয়েছেন। মুজাদ্দিদ মানে দিনকে সংস্কার করেছে। ইসলাম যখন মুসিবতের মধ্যে পড়ে যায়, মুসিবত থেকে রক্ষা করেছে। মুজাদ্দিদ আল-ফেসানি আল্লাহর ওয়াহিদানিয়ত তাওহীদকে রক্ষা করার জন্য সংগ্রাম করেছেন, বিদায় মুজাদ্দিদ হয়েছেন। আর আলা হযরত আমার সরকারে মদিনা, ইশকে মোহাব্বত, রাসূলুল্লাহর আজমত, রাসূলুল্লাহর মোহাব্বত, রাসূলুল্লাহর ইশকে রক্ষা করার জন্য তার গোটা জীবন কুরবান করেছেন। এজন্য তিনি 14 শতাব্দীর মুজাদ্দিদ হয়েছেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। কালিমার 2টা পাঠ, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহর জন্য সংগ্রাম করেছেন মুজাদ্দিদ আল-ফেসানি, তিনি হচ্ছেন এক জামানার মুজাদ্দিদ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য আলা হযরত আজিমুল বরকত সংগ্রাম করেছেন। তিনি বলেছিলেন, জমিন ও জামা তুমহারে লিয়ে, মকিন ও মাকা তুমহারে লিয়ে, চুনিন ও চুনা তুমহারে লিয়ে, दो बने दो जहां तुम्हारे लिए, कलीम व नजी मसीह व सफी, खलील व रदी, रसूल व नबी, अतीक व असी, गनी व अली, समा की जुबा तुम्हारे लिए। आला हजरत গোটা জিন্দেগি রাসূলুল্লাহর কদমে কোরবান করেছেন, তার জীবনটা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। যুবক আমার, মুসল্লিয়ান কেরাম, আজকে থেকে মনে রাখবেন, আল্লাহর ওলির সাথে প্রেমের সম্পর্ক যদি লাগাতে পারেন, তাহলে দিলটা তো পরিষ্কার করে দিবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। বিশ্ববিখ্যাত কিতাব নুজাতুল মাজালিসের মধ্যে আব্দুর রহমান সাফুরি লেখে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রবের দরবারে দোয়া করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম রবের দরবারে প্রার্থনা করেছিলেন, হে রব্বুল আলামিন, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন, একটু আমাকে দেখান না। আমার রব্বুল আলামিন বলে, ইব্রাহিম, তুমি 4টা পরিন্দা, 4টা পাখি জবাই করো। 4টা পাখি জবাই করার পরে 4টা পাখির কল্লা তোমার কাছে রাখবে, আর বডিগুলা কুচি কুচি করে একটার সাথে একটা মিক্স করে পাহাড়ের চূড়ার মধ্যে রেখে আসবে। কিছুক্ষণ পরে আমি আল্লাহ কুচি কুচি বডিগুলা জোড়া লাগিয়ে মাথার সাথে লেগে কিভাবে জীবিত করে তোমাকে আমি দেখাই দেব। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আল্লাহ
আল্লাহর নির্দেশে আমি দেরি না করে আমি 4টি পরিন্দা 4টি পাখি জবাই করে কল্লাগুলা যখন আমার কাছে রাখলাম, বডিগুলো কুচি কুচি করে একটা একটার সাথে মিশ করে পাহাড়ের চূড়ার মধ্যে রাখলাম। আমার আল্লাহ কুন ফায়াকুন বলার সাথে সাথে সেকেন্ডের ভিতরে সমস্ত বডিগুলা জোড়া লেগে একটা একটা পাখির মাথার সাথে লেগে উঠতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহর কুদরতি পাওয়া সেকেন্ডের ভিতরে আল্লাহ কুন ফায়াকুন বলল হয়ে যায়। কিন্তু তোমরা কি জানো ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি যে 4টি পাখি জবাই করেছিলাম ওই 4টি পাখির নাম কি? 1 নম্বরে যে পাখিটা জবাই করেছিলাম ওইটার নাম ছিল মোরগ, 2 নম্বরে যে পাখিটা জবাই করেছিলাম ওইটার নাম ছিল কাল, 3 নম্বরে যে পাখিটা জবাই করেছিলাম ওইটার নাম হচ্ছে কবুতর, আর 4 নম্বরে যে পাখিটা জবাই করেছিলাম ওইটার নাম ছিল ময়ূর পাখি। একটা কথা চিন্তা করেছ, গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি পাখি রয়েছে, কিন্তু হাজার লক্ষ কোটি পাখির ভিতরে আমার আল্লাহ 4টা পাখি কেন আমাকে জবাই করতে বলেছিলেন? তাহলে শোনো, মোরগের ভিতরে একটা খারাপ গুণ রয়েছে, খায় স্বাদ, অন্য নারীর প্রতি আকর্ষণ বেশি থাকে, যৌন আকাঙ্ক্ষা বেশি। 2 নম্বরে কাকের ভিতরে একটা খারাপ গুণ রয়েছে, তার ভিতরে লোভ বেশি, তার ভিতরে দুনিয়া জমিনে লালসা বেশি। 3 নম্বরে কবুতরে কেন জবাই করতে বলেছে? কবুতরের ভিতরে একটা খারাপ গুণ রয়েছে, যাচাই বাছাই করা ছাড়া বন্ধু গ্রহণ করার প্রবণতা বেশি। আর 4 নম্বরে ময়ূর পাখির ভিতরে একটা খারাপ গুণ রয়েছে, তার ভিতরে অহংকার বেশি, কতক্ষণ পর পর ডানা 2টা মেলেই বলে দেখো আমাকে কত সুন্দর লাগে, আমি কত বিউটিফুল, আমার মতো সুন্দর হতে পারে না। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলে খোদার ইজ্জতের কসম করে বলি, দুনিয়ার জমিনে তোমাদের কোন কুরবানি যদি আল্লাহর দরবারে কবুল করাতে চাও তাহলে অন্তর থেকে প্রথম 4টা জিনিসকে কোরবানি করতে হবে। 1 নম্বর হৃদয় থেকে তোমার দুনিয়ার অন্য নারীর প্রতি লোভ লালসা কোরবানি করতে হবে। 2 নম্বরে তোমার অন্তর থেকে যৌন আকাঙ্ক্ষা কোরবানি করতে হবে। 3 নম্বরে যাচাই বাছাই করা ছাড়া কোনো বন্ধু গ্রহণ করা যাবে না। 4 নম্বরে অন্তর থেকে অহংকার কোরবানি করতে হবে। এই 4টা জিনিস যদি কোরবানি করে আল্লাহু আকবার বলে কোনো প্রাণীর গলার মধ্যে ছুরি লাগাও, সেকেন্ডের ভিতরে আল্লাহ তোমার কোরবানি কবুল করে ওই পশুটাকে 70 গুণ মোটা তাজা করে তার পিঠের মধ্যে করে আল্লাহ তোমাকে পুলসারাত পার করাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোন খালেক নেই তুমি ছাড়া, কোন মালিক নেই তুমি ছাড়া, কোন মাবুদ নেই তুমি ছাড়া, কোন মাশুক নেই তুমি ছাড়া, নেই কোন ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রাম, জীবনে মরণে তুমি ভরসা, তুমি আমার সব, তোমার জিকির মন হয় তো লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ বড় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা জোরে লা বড় লা ইলাহা ইল্লাল্লাহ। কোন খালেক নেই তুমি, কোন মালিক নেই তুমি ছাড়া, কোন মাবুদ নেই তুমি ছাড়া, কোন মাশুক নেই তুমি ছাড়া। যুবক আমার, পর্দানিসীন মা বোনরা, আল্লাহর ওলির সাথে প্রেমের সম্পর্ক রাখতে হবে। আমি কিছুদিন পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম সিরাজগঞ্জ উল্লাহ পাড়াতে। আমাকে একজন বলে হুজুর, অনেকে বলে মাজারে যাওয়ার পরে আল্লাহর ওলির জন্য দোয়া করবা, আব্বা আম্মার জন্য দোয়া করবা। তা আমি বললাম সমস্যা হলো কি? আমাকে বলে হুজুর তাহলে আমি ফতোয়া দিলাম আল্লাহর ওলির দরবারে কেন যেতে হবে? সন্তান আব্বা আম্মার জন্য হাত তুললেই হয়ে যায়। আমি বললাম আল্লাহর ওলির হাত আর আমি কাশিমের হাতের মধ্যে হাজার গুণ পার্থক্য আছে। আমি কাশিমের জবান, আল্লাহর ওলির জবানের মধ্যে পার্থক্য আছে। বলে হুজুর বুঝলাম না। আমি বললাম তাহলে শোনো, তোমাকে তাসকিরাতুল আউনিয়া আমাকে একখানা কিতাব রয়েছে, ওই কিতাবের একটা ঘটনা শোনাই। হযরতে আল্লাহর ওলি বাবা ফরিদ উদ্দিন রহমতুল্লাহ আলাইহি একদিন গাছের নিচে বসা তিনি জিকির করছেন ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর ওলিদের জবানে গীবত শোনা যায় না, ফানাফিল্লাহ হয়ে যায় জিকির করতে করতে। আল্লাহর ওলি যখন জিকির করতে লাগলেন, হঠাৎ করে একজন 70 বছরের বুড়ি এসে বলল, এই বাবা ফরিদ, আপনি নাকি আল্লাহর ওলি? আপনার কাছে কেউ যখন হাত বাড়ায় তখন আল্লাহর দরবারে হাত বাড়িয়ে সাহায্য এনে তাকে সহযোগিতা করেন। হে আমার গাউসুল আজমের প্রেমিক, হে ভাইয়ারা
ভাইরা আমার একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাবা ফরিদ বলল, আপনি কি চান? ওই বুড়ি বলল, আমি বেশি কিছু চাই না, আমার মেয়েটার কালকে বিবাহ, আপনি আমাকে একটু সহযোগিতা করুন না। বাবা ফরিদ বলল, ওই যে আমার ডান পাশে 3টা মাটির টুকরা দেখা যায়, 3টা মাটির ঢিলা দেখা যায়, ওই 3টা মাটির ঢিলা আমার কাছে নিয়ে আসুন না। বাবা ফরিদের কথা শুনে ওই রমণী 3টা মাটির ঢিলা যখন নিয়ে আসলো, বাবা ফরিদ বলল, মা এবার আপনার শাড়ির আঁচলের মধ্যে 3টা মাটির ঢিলা একটু গিটটা দেন না। বলে, কেন দিব? বলে, দেন না। তখন 3টা মাটির ঢিলা গিটটা দিল। এবার বাবা ফরিদ বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3বার সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে বলল, এখন মাটির ঢিলাগুলো খুলবেন না, ঘরের মধ্যে চলে যান, তারপর তুমি খুলবা। ওই বুড়ি বলে, বাবা ফরিদ বলে, মা এখন খোলা যাবে না, আপনার 3টা মাটির ঢিলা কাপড়ের আঁচলের কোণার মধ্যে আমি গিটটা নিয়ে ফু দিয়ে দিয়েছিলাম, ঘরের মধ্যে গিয়ে তারপর খুলবেন। বুড়ি আম্মা বলে, আল্লাহর কসম, আমি ঘরে গিয়ে যখন 3টা মাটির ঢিলা খুললাম, আমি দেখলাম 3টা মাটির ঢিলার ঢিলা নাই, 3টা স্বর্ণের টুকরা হয়ে আছে। কি জবান খুলে বলি সুবহানাল্লাহ। বাবা ফরিদ রাহমাতুল্লাহের কথা শুনে এবার বুড়ি কাঁদতে শুরু করলো। আরে হায় হায়, একটু আগে দেখলাম মাটির ঢিলা, এখন লক্ষ লক্ষ টাকা দিয়ে আমার স্বর্ণ হয়ে গেল, কি করেছে? দরবেশ বাবা দেখলাম মাটির ঢিলা আনার পরে 3বার সূরা ফাতিহা বিসমিল্লাহর সাথে পড়েছে, তাহলে সূত্র তো এখন আমারও জানা হয়ে গিয়েছে। এখন বুড়ির নিজ হাতে 70টা মাটির ঢিলা বানিয়ে হাতের মধ্যে সুন্দর করে গোল করে ঘরের দরজা বন্ধ করে মাটির ঢিলাগুলা সামনে রেখে এবার বুড়ি 3বার সূরা ফাতিহা পড়লো, বিসমিল্লাহর সাথে ফু দিল। মাটি রয়েছে, স্বর্ণ হয় না। 300 বার সূরা ফাতিহা পড়লো, কিন্তু মাটি হয়েছে, স্বর্ণ হয় না। 3000 বার বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা পড়ে ফু দিল, মাটি হয়েছে, স্বর্ণ হয় না। 3000 বার পড়লো। এবার বুড়ির মেজাজ গরম হয়ে গেল। বুড়ি এবার চিৎকার করে কাঁদতে কাঁদতে এবার বাবা ফরিদের সামনে চলে গেল। হে আল্লাহর ওলি, আমি বুঝলাম না, আপনি 3বার সূরা ফাতিহা পড়ে মাটির মধ্যে ফু দিয়েছেন, সেকেন্ডের ভিতরে সমস্ত মাটিগুলো স্বর্ণ হয়ে গেল। আমি 3000 বার ফু দিলাম, স্বর্ণ কেন হয় না? বাবা ফরিদ মুস্কি হেসে বলেন, হে মা, তুমি সূরা ফাতিহা তো পাবা, কিন্তু বাবা ফরিদের জবান তুমি কোথায় পাবা? একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এ বুড়ি আম্মা, তুমি অবশ্য সূরা ফাতিহা ওযু করে পড়তে পারবা, কিন্তু আমরা তো আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক এমন ভাবে লাগিয়েছি, আমাদের জবান দিয়ে মিথ্যা বলি নাই, হারাম খাই নাই। আমি যুবক ভাইদের কাছে পায়ে হাত দিয়ে বলবো, 2টা জিনিস থেকে তোমার জবানকে হেফাজত করো। তুমি এই জিহ্বা দিয়ে যা চাইবা, আল্লাহ প্রত্যেকটা চাওয়া কবুল করবে। হুজুর কি বলেন? যা চাই নিশ্চিতভাবে যা চাইবেন। বাহাদুল আসরারের মধ্যে নূরউদ্দিন সাতনবী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমার গাউসুল আজম বলে 2টা জিনিস কি জানো? আমার গাউসুল আজম বলে, আমি একদিন দজলা নদীর তীর দিয়ে যখন হাঁটতে শুরু করলাম, হঠাৎ করে একজন বুড়ি আম্মা কান্না করছিল। আমি জিজ্ঞেস করলাম, মা কেন কান্না করছ? বুড়ি বলে, আজ থেকে 12 বছর আগে আমার সন্তান বিবাহ করে যখন বর কনে যত্র নিয়ে আসার সময় নদীর মধ্যখানে জলের কবলে পড়ে নৌকা ভেঙে গিয়েছে, আমার সন্তান মৃত্যুবরণ করেছে। এখন সন্তানের সুখের জন্য আমি কান্না করে। গাউসুল আজম বলে, মা এখন যদি 12 বছর পরে সন্তান জীবিত হয়ে আপনার কদমে হাজির হয়, কেমনে সম্ভব আপনি কি জানেন? ওই বুড়িমা বলে, গাউসুল আজম কেমনে সম্ভব? 12 বছর আগে সন্তান মৃত্যুবরণ করেছে, 12 বছর বাদ দাও, যেই দিন মৃত্যুবরণ করেছে 1 সপ্তাহ পরেই তো দেহটা আস্তে আস্তে করে পচে নরম হয়ে গিয়েছে। 1 সপ্তাহ পরেই তো কোনো মাছ হয়তো বা বড় কোনো মাছ এটাকে খেয়ে ফেলেছে। ওই মাছটা হয়তো বা 2-3 মাস পরে একটু বড় হয়ে গিয়েছে। ওই মাছটাকে হয়তো বা কোনো জাল বড়শির ভিতরে 1 বছর পরে ধরা খেয়েছে। ওই মাছটা হয়তো বা রাউজানের কোনো হাটের মধ্যে বিক্রি হয়েছে। কেউ হয়তো বা মাছটা কিনারে পরে সুন্দর করে ফ্রেশ করে ওই মাছটাকে বুনা করে খেয়ে ফেলেছে। খাওয়ার 3-4 ঘন্টা হয়তো বা মলমূত্র হয়ে পায়খানা হয়ে জমিনের মধ্যে বের হয়েছে। ওই মলমূত্র কত জানোয়ার খেয়েছে, একটা জানোয়ার আর একটা জানোয়ারকে কেমনে 12 বছর পরে আমার সন্তান জীবিত হবে? প্রথম সেটাকে মাছ খেয়েছে, মাছকে মানুষ খেয়েছে, মানুষের মূত্র জানোয়ার খেয়েছে, জানোয়ারকে আরেক জানোয়ার খেয়েছে। গাউসুল আজম 2 হাত তুলে আল্লাহর দরবারে হাত তুলে কান্না করতে শুরু করলেন। নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান ফাখরাত আলাইন আলা হুকমিত তাসালি। গাউসুল আজম হাত তুলে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমি যদি তোমার বন্ধু হয়ে থাকি, আমার জবান যদি তোমার কবুল হয়ে থাকে, আল্লাহ আল্লাহ 12 বছর আগে মৃত সন্তানকে জীবিত করে দাও। ওই মায়ে বলে, আল্লাহর কসম, আমি দেখলাম সেকেন্ডের ভিতরে 12 বছর আগে মৃত সন্তান আমি মায়ের কদমে চুমাতে লাগলো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। বুড়ি বেকার কান্না করতে শুরু করলো। বুড়ি বলে, গাউসুল আজম মানি না। বলে, কি হয়েছে? আরে মানি না, কি হয়েছে? বুড়ি বলে, আমার সন্তান যেই দিন থেকে মৃত্যুবরণ করেছে ওই দিন থেকে আজকে 12 বছরে একটা শীত আমি ছাড়ি নাই, একটা
নামাজের ওয়াক্ত আমি ছাড়ি নাই, একটা বারও আমি সুবহানাল্লাহ ছাড়া কোনো জিকির করি নাই। আমার মনে হয় আজ পর্যন্ত কত লক্ষবার আল্লাহ আল্লাহ ডেকেছি, আমার সন্তান ফিরত আসে নাই। কিন্তু গাউসুল আজম আপনি একবার আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে সন্তান ফিরে চলে আসলো। এমন কোন পাওয়ার, এমন কোন গুণ রয়েছে? আমার গাউসুল আজম বলে দুইটা কারণে আমি আল্লাহর কাছে যা যাই আল্লাহ আমাকে তাই দিবে। বুড়ি বলে বুঝলাম না দুইটা কারণ? গাউসুল আজম বলে হ্যাঁ, দুইটা কারণে আমি যা যাই আল্লাহ কবুল করে। বুড়ি বলে তাহলে দুইটা কারণ কি একটু বলুন না? গাউসুল আজম বলে এক নম্বর কারণ হচ্ছে আমার এই জিহ্বা দিয়ে আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি। দুই নম্বর কারণ হচ্ছে এই জিহ্বা দিয়ে জীবনে কোনোদিন হারাম বক্ষণ করিনি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হাবিবে খোদা জিনি নবী কামলে ওয়ালা, ডান হাত তুলে বলো ঠিক না? হাবিব একটু সামনে আসা যাবে? একটু সামান্য একটু সামনে আসা যাবে? একটু একটু আসি, কেমন একটু একটু মোহাম্মদ করতে সবাই একটু সামনে আসি। আসি, মাশাল্লাহ মাশাল্লাহ ভাইয়া একটু সামনে আসি, আসেন মাশাল্লাহ সবাই একসাথে সামনে আসে। বে খোদা জিনি নবী কামলে ওয়ালা, যারি প্রেমেতে দুনিয়া জালা, তাহারি বিরহে দু চোখ, তাহারি বিরহে দু চোখ অশ্রু জরায়, কবরে হাসরে কি হবে আমার? মুসিবতে না পাই, একসাথে মুসিবতে, আরো জোরে দেখি, মুসিবতে যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার? তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত, কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার? যুবক আমার, মুসল্লিয়ানি কেন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু এমনিতেই হয় নাই। প্রতিজন আল্লাহর ওলি কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে গিয়েছেন। আমার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে জায়গায় তিনি মৃত্যুবরণ করেছেন, ওই জায়গার মধ্যে তিনি 70,000 বার কোরআন খতম করেছিলেন এবং সিজদার মধ্যে পড়ে সুবহান রাব্বিয়াল আলিম আর সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পড়েছিলেন। আমার বেয়ারা ক্ষমা করবা, এত বড় আল্লাহর ওলিরা নামাজ ছাড়েন নাই, কিন্তু আমরা কিয়ামতের ময়দানে কি জবাব প্রদান করব? আমার আল্লাহ বলে কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্নই হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ কিয়ামতে বলবে বান্দা সত্যিকারে বল নামাজ কেন পড়স নাই? বান্দা কার উপর কান্না করবে? আল্লাহ আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি কাউন্সিলর ছিলাম, আমি মেয়র ছিলাম, মানুষের বিচার আচার করতে করতে আমি নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন নূরানি সুরতের রমণী দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম সুলাইমান পয়গাম্বর। তুমি তো শুধু রাউজানের এমপি ছিলা, পটিয়ার এমপি ছিলা, রাঙ্গুরের এমপি ছিলা, সীতাকুণ্ডের এমপি ছিলা, রাঙ্গামাটির এমপি ছিলা, কিন্তু আমার সুলাইমান পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবীর বাদশা ছিল। তুমি শুধু মানুষের কথা বুঝতা, সুলাইমান পিপিলিকার কথা বোঝে, মাকড়সার কথা বোঝে, ছাড় পোকার কথা বোঝে, তেলা পোকার কথা বোঝে। গোটা পৃথিবীর বাদশা হওয়ার পরে একটা সেইটা কোনোদিন ছাড়ে নাই। তুমি সামান্য ক্ষমতা পেয়ে আমি আল্লাহকে ভুলে গিয়েছ। আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। হাতের মধ্যে 70,000 শিকল লাগায় যখন জাহান্নামে টানতে শুরু করবে, বান্দা কান্না করে বলবে আল্লাহ একটা বারের জন্য আমাকে দুনিয়াতে পাঠাও, জিন্দিগিতে একটা শীত আর কোনোদিন ছাড়বো না, ওয়াদা 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 করলাম। আমার আল্লাহ বলবে আমি 82 জায়গায় বলেছিলাম, আমি 82 জায়গায় বলেছিলাম সালাত নামাজ আদায় করো, যদি একটাবার নামাজটা পড়তা তাহলে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমার জন্য আমি এমন জান্নাত দিতাম যে এখানে 4টা নহর আছে, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আতাইনা কাল কাউসার। 1 ফোঁটা পানি জিহ্বার মধ্যে লাগলে 50,000 বড় কোনো তৃষ্ণাই লাগবে না। না না তুমি মানো নাই, তোমাকে জাহান্নামে নিক্ষেপ
হিসাব করা হবে। কিছুক্ষণ পর আরেকজন বান্দাকে ডাক দিবে, বান্দা তুমি কেন নামাজ পড়ো নাই? বান্দা কান্না করে বলবে, আল্লাহ আমার ক্যান্সার ছিল, আমার আলসার ছিল, আমার টাইফয়েড ছিল, আমার ডেঙ্গু ছিল, আমি বড় বড় রোগ অসুস্থ ছিলাম, নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন নূরানি সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। 18 বছরে কেড়ায় কামড়িয়েছে, একটাবারও উফ বলে নাই, কামড় দিলেই বলে আল্লাহ, কামড় দিলেই বলে আল্লাহ। আইয়ুব বলেছিল আল্লাহ আমার অঙ্গ পতঙ্গ সব কামড়িয়ে শেষ করে ফেলাক, আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আল্লাহ আমার একটা অঙ্গ আপনি একটু হেফাজত রাখবেন। আমার আল্লাহ বলে এটা আবার কোন অঙ্গ? আল্লাহ এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে আমার জিহ্বা। কিরাই জিহ্বা দিয়ে কি করবে? আল্লাহ অন্তত পক্ষে সেইটার মধ্যে গিয়ে জিহ্বাটা নাড়িয়ে নাড়িয়ে পড়তে পারে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আইয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল ওজন ছিল 98 কেজি, কিন্তু 18 বছর এমনভাবে কামড়িয়েছে চামড়ার ভিতরে এক টুকরা গোশত খাওয়ার আর বাকি রাখে নাই, ওজনটা 9 কেজির মধ্যে চলে আসলো। বিবি রাহিমা বলে স্বামীকে যখন কাঁধের মধ্যে নিয়ে বিন্দু মাত্র ওজন অনুভব হয় না, শরীরটা এত পাতলা হয়ে গিয়েছে, এত অসুস্থ হওয়ার পর আমার আইয়ুব জিন্দিগিতে একটা সিজদা ছাড়ে নাই। তুমি সামান্য জ্বর কাশি সর্দি হলে নামাজ ছেড়ে দাও, ক্যান্সার হলে নামাজ ছেড়ে দাও, আনতা কাজ্জাব তুমি মিথ্যাবাদী। কিছুক্ষণ পর আরেকজন বান্দিকে ডাক দেবে, বান্দি তুমি কেন নামাজ পড়ো নাই? আল্লাহ স্বামী অত্যাচার করতো, স্বামী মারধর করতো, স্বামী জুলুম করতো, তাই নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমিও মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন সুন্দর চার রমণী দেখা যায়, চিনতে পারো কিনা? আমার আল্লাহ বলে কে কে? আমার আল্লাহ বলে এটা অন্য কেউ নয়, এর নাম হচ্ছে হযরতে আসিয়া। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার আসিয়া যখন রুকুর মধ্যে যায় সুবহান রাব্বিল আযিমের তাসবিহ পড়ে, তলপেটটা যখন ফের হয়ে যায়, কারণ হাতের মধ্যে লোহার বল্লম নিয়ে আসের পেটের মধ্যে এত জোরে ঘাই মারে, ওইখান থেকে রক্তের ফোঁটা টপ টপ বের হয়, একটাবার উফ করে না, গাই মারলেই বলে আল্লাহ, আঘাত করলেই বলে আল্লাহ, খালাট করলেই বলে আল্লাহ। আসিয়া যখন সিজদার মধ্যে যায়, কারণ হাতের মধ্যে লোহার পান গরম করে, আমার আসিয়ার পিঠের মধ্যে যখন সেক মারে, ওই লোহার গরমের কারণে আসিয়ার পিঠের চামড়াগুলো মোমের মতো গলতে শুরু করে। আসিয়া বলে পরের দিন আমাকে ফেরান বলে, কিরে আসিয়া, আমাকে যদি একবার রব বলে ডাকতে, গোটা বাদশাহী তোর কদমের মধ্যে হাজির করতাম। আসিয়া বলে সম্ভব নয়, নিঃশ্বাস যতক্ষণ থাকবে শুধু আল্লাহ আল্লাহ ছাড়া কোনো আওয়াজ বের হবে না। পরের দিন আসিয়ার 2টা হাত বেঁধে ফেলা হলো, 2টা পা বেঁধে ফেলা হলো, উত্তপ্ত মরুভূমিতে আসিয়াকে চিৎ করে শোয়াই দিল। আসিয়া বলে উত্তপ্ত মরুভূমির বালিকোনা বালি নয়, এক একটা চলন্ত কয়লার মতন মনে হচ্ছিল। কিছুক্ষণ পরে দেখলাম আমি আসিয়ার পিঠের চামড়াগুলো মোমের মতো গলে গেল, গোশতগুলো মোমের মতো গলে গেল, হাড্ডিগুলো মাটির সাথে ঠন ঠন করে বাড়ি খাচ্ছে। আসিয়া কাঁদতে শুরু করলো, আল্লাহ পিঠের চামড়া গলে গিয়েছে, গোশত গলে গিয়েছে, হাড্ডি দিয়ে সিজদা করা যাবে না। আল্লাহ দুনিয়াতে সিজদাই যদি করতে না পারি আর দুনিয়াতে বেঁচে থাকতে চাই না। আল্লাহ শুনিয়েছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে, আল্লাহ তোমার ঘরের পাশে আমি আসিয়াকে একমাত্র ছোট্ট একটা ঘর দান করো না। আমার আল্লাহ বলে জিবরাইল, আমার আসিয়া জিন্দিগিতে আমার কাছে কিছু চাই নাই, আজকে জান্নাতে ছোট্ট একটা ঘর চেয়েছে। এই দুনিয়ার মতো 8টা দুনিয়াকে জোড়া লাগিয়ে আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর বানা, সেইটা করতে দেরি হবে। আমি আল্লাহ জান্নাতে ঢুকাতে 1 সেকেন্ড পরিমাণ দেরি করবো না। জোরে বলি সুবহানাল্লাহ। রোজে হাসরে প্রথম প্রশ্ন, নামাজে পড়েছো নাকি? নামাজে ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজ হবে প্রথম হিসাব, নামাজে হবে প্রথম হিসাব। হাদিসে তেরায় নামাজে ছাড়া রোজে হাসরে নেই কোনো উপায়। ডান হাত তুলে বলো ঠিক কি না? কোরআন হাদিস খুলে দেখো, বলুন না, কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস পাবে সব জায়গায়। নামাজে ছাড়া রোজে হাসরে নেই কোনো উপায়। শেষ মারা মতন, নামাজে ছাড়া রোজে হাস
উপায় নামাজে ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? না না, এটা 2 হাত তুলে বলতে হবে, চাই কি না? আরে আমরা কেমন নামাজ পড়ি! ইমাম হুসাইনকে যখন কারবালার জমিনে বহুত শুনে লাগবে, ইমাম হুসাইনকে যখন 22,000 ইয়াজিদ বাহিনীর 4 দিক দিয়ে ঘেরাও দিয়ে ধরল, উপরে তলোয়ার, উপরে তীর, উপরে খঞ্জর, উপরে বললাম। হুসাইন তীরের নিচে কি বলেছিলেন জানেন? হুসাইন বলেছিল, আমি জানি আমার নানা বলেছে কারবালার জমিনে গলা কাটা মুরগির মতো আমাকে জবাই করা হবে, আমি টেনশন করছি না। নানা এটাও বলেছে 1-1 ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মতকে ফুলসিরাত পার করাবে। ইয়াজিদ বাহিনী তলোয়ারের নিচে একটা জিনিস চায়। ইয়াজিদ বাহিনী বলে, কি চা? হুসাইন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। হুসাইন তলোয়ারের নিচে বলে, নামাজ? আমি আমার দোস্তকে বলে, দোস্ত নামাজ পড়বি না? আমার লুঙ্গিতে সমস্যা আছে, নামাজ পড়বি না? আমার প্যান্টে একটু সমস্যা আছে, নামাজ পড়বি না? গতকালকে রাতে আমি গোসল করতে পারি নাই, তুই যা, আমি পরে আসছি, নামাজ পড়বি না? না না, কত ওয়াহাত দেখায়। হুসাইনি হলে নামাজ কখনো ছাড়া যাবে না। আমি কোন নামাজের কথা বলছি? রাসূলের জলিল কদর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন ফজর নামাজ পড়ে। রাসূলের পিছন দিক থেকে রাসূল যখন ফজর নামাজের পরে একটু মুখ ফুরায় সাহাবায়ে কেরামদেরকে তালিম দিবে, হঠাৎ করে একজন সাহাবী পিছন দিক থেকে চলে যায়। আমার রাসূল বলে, কিরে সিদ্দিক আকবর, আমি মুখ ফিরালে একজন সাহাবী পিছন দিক থেকে চলে যায়, এর নাম কি? ইয়া রাসূলুল্লাহ, হযরত তালহা। আমার রাসূল বলে, আগামীকাল বলবা আমি মুখ ফিরালে সে যাতে করে না যে আমার সামনে বসে থাকবে। পরের দিন হযরত তালহা, রাসূল মুখ ফুরিয়েছেন, ফজর নামাজের পরে বসা। আমার রাসূল বলে, তালহা আমাকে দেখলেই চলে যাও, কি আমাকে পছন্দ হয় না? তালহা ঝরঝর করে কাঁদতে শুরু করলো। তলা আল বাদরু আলাইনা, পূর্ণিমার চাঁদের চাইতে 70,000 গুণ আপনি সুন্দর। নবী, খিদা লাগলে 3 দিন আপনার চেহারার দিকে তাকায় থাকলে খিদা অনুভব হয় না। নবী, আপনার চেহারা যে একবার দেখেছে, উহুদে কোরবানি হয়ে গিয়েছে, বদরে কোরবানি হয়ে গিয়েছে, এত মোহাব্বত আমার চেহারা। তালহা, আমি চেহারা পেরানোর আগে পিছন দিক থেকে দৌড় মারো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রশ্ন করেছেন, উত্তর না দিলে বেয়াদবি হবে, না হয় গোপন জিনিস কাউকে ওপেন করতে নেই। রাসূল বলে, কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি তালহার ঘরের মধ্যখানে আমার গলা পর্যন্ত উঁচা একটা গর্ত আছে, ওই গর্তের ভিতরে আমার স্ত্রী উলঙ্গ অবস্থা এখন দাঁড়ানো আছে। উলঙ্গ কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি তালহা স্বামী আর আমার স্ত্রী 2 জনের মাত্র একটা কাপড়, একটা ড্রেস। আমি যখন নামাজ পড়তে আসি তখন আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে ঢুকে যায়। রাসূল, আমি ফজর নামাজটা পড়ে আমি যদি ঘরে না যাই তখন আমি ড্রেসটা খুলবো, আমি উলঙ্গ হব, আমার স্ত্রী গর্ত থেকে উঠে আমার ড্রেসটা পরে তারপর সে নামাজ আদায় করবে। নবী, ফজর নামাজে আপনি মুখ ফিরালে আপনার চেহারা একবার নজর পড়লে আর এইখান থেকে বের হওয়া যায় না। দুনিয়ার সব আকর্ষণ, ভালোবাসা আপনার চেহারার মধ্যে আটকে আছে। নবী, আসর যদি ফজর নামাজের সূর্য একবার উঠে যায় তাহলে আমার নামাজ কাদা হয়ে যাবে, আমার স্ত্রীর নামাজ কাদা হয়ে যাবে। নবী, যোহরের নামাজ তো লম্বা সময় আছে, আসর লম্বা সময় আছে, মাগরিব লম্বা সময় আছে, এশা। কিন্তু নবী এই জন্যে নামাজটা আদায় করার জন্য আমি ঘরে ঘরে আমার রাসূল কেঁদে দিল। তালহা, এক কাপড়ে স্বামী স্ত্রী 2 জন নামাজ পড়া, ঘরের মধ্যখানে গর্ত। এই তালহা, তোমার নামাজের কথা শুনে আমার চোখের বের হয়েছে। তালহা, জান্নাতের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, কিন্তু জান্নাতের মালিক হচ্ছে আমি মদিনা ওয়ালা। मैं तो मालिक है कहूंगा के हो मालिक के हबीब यानी महबूब वा मुहिब में नहीं मेरा तेरा। सुनो, আমি রাসূল জান্নাতের মালিক হাসান হুসাইনকে সরদার বানিয়েছি, আমি জান্নাতের মালিক ফাতেমাকে সরদারনি বানিয়েছি। না, ডিক্লেয়ার করলাম যে নামাজকে তো মহব্বত করলো, তুমি তালহাকে দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট আমি রাসূল ঘোষণা করলাম। একটু জবান খুলে বলি সুবহান। এবার মন থেকে বলুন আল্লাহু আকবার। সকল ঈদের সারা ঈদ, ডান হাত তুলে বলতে হবে সারা ঈদ। এখন থেকে আমি শেষ পর্যন্ত যখন আলোচনা করব, 30 মিনিট হোক, 40 মিনিট হোক, 50 মিনিট হোক,
আমি আলোচনার শেষ প্রান্তে গিয়ে আমার আলোচনার ভিতর থেকে আমি একটা প্রশ্ন করব, যে ব্যক্তি প্রশ্ন উত্তর দিতে পারবে আমার পকেটে স্পেশালি তার জন্য একটা গিফট নিয়ে এসেছি, একটা উপহার নিয়ে এসেছি, একটা হাদিয়া। হয়তো সেই হাদিয়াটা আপনার দিলে হাদিয়াটা দেখলে আপনি বলতে পারেন যে হুজুর অল্প কয় টাকা দিয়ে আমি হাদিয়াটা কিনতে পারি না। রসুলের প্রেমের প্রশ্ন থেকে উত্তর দিয়ে মিলাদুন্নবীর প্যান্ডেল থেকে পুরস্কার নেবেন, এটার দাম যদি 100 টাকা হয় 1 কোটি টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না, কারণ মিলাদুন্নবীর মহাব্বত সেখানে জড়িত আছে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। তবে আমার সাবজেক্টের আলোচনা শেষ করে নেই, আউলিয়া কেরামের প্রেমের সাথে সম্পর্ক লাগিয়ে দেন। আমি কোন আউলিয়া কেরামের কথা বলছি আপনি কি জানেন? বিশ্ববিখ্যাত কিতাব হযরতে শাকিক বলকি রাহমাতুল্লাহ একখানা কিতাব লিখেছেন। কিতাবের মধ্যে লেখে আল্লাহর ওলির সাথে সম্পর্ক লাগাতে হলে প্রথম তোমাকে কম কম খেতে হবে। আমাদের ভাইয়েরা বর্তমান সমাজে অসংখ্য ফুড ব্লগার বের হয়েছে। রাতের বেলায় মোবাইল খুললে দেখবেন 8-10 আইটেমের খাবার খায়, চবর চবর করে। মাঝে মাঝে রাতের বেলা আপনারও টক তৈরি হয়, ইস আমি যদি এখন খেতে পারি কেমন যে লাগবে। ফুড ব্লগার দেখবেন ভিআইপি খাওয়া খায়। খবরদার, এত বেশি খাবেন না, কম খাওয়ার চেষ্টা করবেন। কেন কম খাওয়ার চেষ্টা করবেন জানেন? আমার আল্লাহ প্রথম আকল এবং নফসকে সৃষ্টি করলেন। আকল নফসকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ আকলকে জিজ্ঞেস করলো, মান আনতা ওয়া মান আনা, আকল তুই কে আর আমি কে? আকল বলে আনতা রাব্বি ওয়া আনা আব্দুক, তুমি হচ্ছে আমার প্রভু আর আমি হচ্ছে তোমার বান্দা। এবার আমার আল্লাহ বলে, আকল তুমি আমাকে স্বীকার করেছ, তোমার ইন্টারভিউ খতম হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে। নফস ইদার মিয়া যাইয়ে, এইদিকে আসো। মান আনতা ওয়া মান আনা, তুমি কে আর আমি কে? নফস বলে আনতা আনতা আনা আনা, তুমি তুমি আর আমি আমি। আমার আল্লাহ বলে, কিরে নফসকে আমি সৃষ্টি করলাম, নফস আমাকে মানতে চায় না, তুমি তুমি আমি আমি। আমার আল্লাহ বলে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল নফসকে 70,000 শেকল দিয়ে ভেঙ্গে জাহান্নামে নিক্ষেপ করো। 70,000 বৎসর পর এবার নফসকে জিজ্ঞেস করা হলো, এই নফস, মান আনতা ওয়া মান আনা, তুমি কে আমি কে? এবার বলো। নফস বলে আনতা আনতা আনা আনা, তুমি তুমি আর আমি আমি। আমার আল্লাহ বলে, কিরে নফসকে এখন স্বীকার করতে চায় না। এবার নফসকে 70,000 বৎসর পর্যন্ত পানির নিচে ডুবিয়ে রাখো। 70,000 বৎসর পরে আবার বলে, এবার বল নফস, তুমি কে? মান আনতা ওয়া মান আনা, তুমি কে আমি কে? 70,000 বছর পানির নিচে ডুবিয়ে রেখেছিলাম। নফস বলে আনতা আনতা ওয়া আনা আনা, তুমি তুমি আর আমি আমি। আমার আল্লাহ বলে, কিরে নফসকে ঝুঁকানো যায় না, নরম করা যায় না, মাথা নত করা যায় না। একটা কাজ করো, নফসকে 70,000 বছর পর্যন্ত পানি বন্ধ করে দাও আর খাওয়া বন্ধ করে দাও, ক্ষুধার্ত রেখে দাও, তৃষ্ণার্ত রেখে দাও। 70,000 বছর যখন ক্ষুধা আর পানি দেয় নাই, 70,000 বছর পর আমার আল্লাহ বলে, কিরে নফস এবার বল তুমি কে? মান আনতা ওয়া মান আনা। নফস বলে, আনা আব্দুক আনতা রাব্বি ওয়া আনা আব্দুক, তুমি হচ্ছে আমার প্রভু আর আমি হচ্ছে তোমার বান্দা। আমার আল্লাহ বলেন, নফসকে ঝুঁকাতে হলে তুমি ক্ষুধা দ্বারা ঝুঁকাতে পারবা, পিপাসা দ্বারা ঝুঁকাতে পারবা। আপনি যখন নফসকে খাবার দিবেন না, কম খাবেন। আপনি যখন খাবার দিবেন না, নফসকে পানি দিবেন না, নফস দুর্বল হবে। রমজান মাস 12 ঘন্টা যখন দিনের বেলায় আমরা খাই না, দেখছেন আমাদের নফস দুর্বল হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজের মুসল্লির অবস্থা দেখেছেন? আগে 1 কাতার, রমজান মাসে 7 কাতার হয়, 8 কাতার হয়। জোহরের টাইমে মসজিদ ভরপুর হয়ে যায়, কোরআন তেলাওয়াত। হুজুর 27 রমজানের রাতের বেলায় হুজুর আমার 10 খতম কোরআন হয়েছে। কারণ আপনি যত কম খাবেন নফস তত দুর্বল হবে, রূহ তত শক্তিশালী হবে। রূহ যখন শক্তিশালী হবে তখন জিকির বের হবে, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। এই জন্য যত বেশি খাবেন নফস তত শক্তিশালী হবে। আপনি হারাম, জিনা, ব্যভিচারের দিকে লুটে পারবেন। আর যত কম খাবেন তত রূহ দুর্বলিত হয়ে আপনি আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক লাগাতে শুরু করবেন। জোরে সুবহানাল্লাহ। এই জন্য যত কম খেতে পারি আমরা। অনেক মেজবানিতে গেলে 2 প্লেট খাওয়ার পরে চিন্তা করে আর কখনো পাই কি না, বাড়তি 1টা প্লেট চাপাই চুপাই খেয়ে নেই না। দেখবেন 1 প্লেট খাওয়ার পরে নিঃশ্বাস ফেলতে পারে না। কোক কোথায়, মজু কোথায়, স্প্রাইট কোথায়, খাওয়ার পরে এরপরে পেটে কভার হয় না। যত বেশি কম খাবেন নফস তত দুর্বল হবে, রূহ শক্তিশালী হবে। রব্বুল আলামিন আল্লাহর ওলিদের সাথে তাআল্লুক, প্রেমের সম্পর্ক মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে কবুল করুক। এটা জবান খুলে বলি আমিন। আর আল্লাহর ওলির সাথে প্রেমের সম্পর্ক লাগালে এ ছোট বাবু, আল্লাহ হাবিবি মাফি মুশকিল, মাশাআল্লাহ, বসো।
আল্লাহর ওলির সাথে প্রেম করতে হলে আপনাদের এলাকায় একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করলে কত মাথায় কলঙ্ক নিতে হয়, বদনাম নিতে হয়। আল্লাহর ওলির সাথে প্রেম করতে হলেও মাথায় বদনাম নিতে হবে। মাজার পূজারি, মাজার পূজারি। আল্লাহর ওলির সাথে প্রেম করতে হলে আপনাদেরকে বদনাম নিতে হবে। বিরিয়ানি খোর, জিলাপি খোর, তাবারক খোর। আল্লাহর ওলির সাথে প্রেমের সম্পর্ক লাগাতে হলে মাজার পূজারি বলবে, আসলে কি আমরা মাজার পূজা করি নাকি জিয়ারত করি? আমরা পূজা করি না, আমরা জিয়ারত করি। আল্লাহর ওলিরা আমাদেরকে পূজা শেখাতে আসেন নাই। প্রমাণ চাও, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসার পরে আমাদেরকে শিখিয়েছেন শীত হবে মসজিদে আর জিয়ারত হবে মাজারে। তাই তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি প্রথম মসজিদ তৈরি করেছেন। আপনি খেয়াল করবেন প্রত্যেকটা মাজারের সাথে একটা একটা মসজিদ দেখা যায়। শাহজালাল মাজারের পাশে মসজিদ আছে, শাহপুরার মাজারের পাশে মসজিদ আছে। যারা আমাদেরকে মাজারে পূজারি বলতে চাও, শায়েখ আহমদুল্লাহ বলা, মিজান আজহারি বলা, মামুনুল হক বলা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলা, তাদেরকে বলি আল্লাহর ওলিরা মাজারে পূজা শিখায় না। আল্লাহর ওলিরা আমাদেরকে শিখিয়েছে জিয়ারত হবে মাজারে আর মসজিদ হবে মসজিদে। শাহজালাল মাজারের পাশে মসজিদ আছে, শাহপুরার মাজারের পাশে মসজিদ আছে, খুলনা খামজান আলী মাজারের পাশে মসজিদ আছে, হযরত রাজশাহী শাহ মাকদুম রূপসী বাংলা মাজারের পাশে মসজিদ আছে, কেল্লাসার মাজারের পাশে মসজিদ আছে, নাসিরউদ্দিন সিপাসালা মাজারের পাশে মসজিদ আছে, চট্টগ্রাম আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ মাজারের পাশে মসজিদ আছে, আমাদের শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি মাজারের পাশে মসজিদ আছে, গাউসে মজবন্দারি মাজারের পাশে মসজিদ আছে। আল্লাহর ওলিরা আমাদেরকে পূজা শিখায় না, পূজা থেকে সেভ করে সিজদা শিখিয়েছেন। তাই তো আল্লাহর ওলিরা বারবার শিখিয়েছেন জিয়ারত হবে মাজারে আর সিজদা হবে মসজিদে। জানা হাত করে বলো ঠিক কি না? যারা মাজারে পূজারি বলে এরা হচ্ছে ওহাবি, ওহাবি, ওহাবি। কথা বলো ঠিক কি না? ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। কোনো সন্দেহ আছে? কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল। ওহাবি বালানা সুন্নি হইয়া থাইক। আপনার মনে ভয় পাচ্ছেন মনে হয়? কোনো সমস্যা আছে? এই সুন্নি পরিচয় খুশি না বেজার? না না, জবান খুলে বলতে হবে খুশি না বেজার। দেখে দেখে দুই হাত তুলে বলেন তো খুশি না বেজার? তাহলে মুস্কি হেসে এসে আমার সাথে বলতে হবে ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। আশেপাশে এখন যদি আপনার বন্ধুর মুখ কালো হয়ে যায়, জবান দিয়ে আর কোনো কথা বের হয় না, বুঝতে হবে তার গন্ডগোল আছে। কথা বলা ঠিক না? কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল। ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। ওহাবি শোনা যায় না, ভলিউমটা 100 দেন। ওহাবি বাল সুন্নি হইয়া নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে। ওলিয়ালা গাউস কুতুব সবাই নামাজে পড়ে। জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও। ওহাবি বালানা সুন্নি হইয়া থাইক। একসাথে ওহাবি। নবীকে মাটি বলে ও হাবি যারা, নুরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলো ঠিক কি না? নবীকে মাটি বলে ও হাবি যারা, নুরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূরে সবই পয়দা, হাদিস খুইলা দেখো। ওহাবি বালানা সুন্নি হইয়া থাই। সারবার মতন ওহাবি সুন্নি হইয়া। আমার ছোট ভাই মহিউদ্দিন সাহেব যেখানে থাকো, আমার ডাইরেক্ট একটু আমার হাতে দেওয়ার চেষ্টা করব। ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। মন থেকে বলুন প্রত্যেকে আমরা আল্লাহর ওলির কদমের কুকুর হতে চাই কি চাই না?
আপনারা যেমন কত সুন্দর বলেছেন চাই, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া বলেছিলাম আল্লাহর অলির কদমের কুকুর হতে চাই কিনা। একজন দাঁড়িয়ে গেল, আমি বললাম তুমি কোন মাদ্রাসায় পড়ো? একটা কমি মাদ্রাসার নাম আমাকে বলেছিল। আমি বললাম তুমি কিছু বলবা? আমরা আশরাফুল মাখলুকাত, কেন আপনি কুকুর হতে বললেন? আমি বলি আল্লাহর অলির কদমের কুকুর হওয়ার জন্য। আমি বলি নাই, আল্লাহর কোরআন বলেছে। আর হুজুর কোথায় বলেছে? আমার আল্লাহ সূরা কাহাফে বলেছে সায়াকুলুনা সালাসাতুর রাবিহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুম কালবুহুম রাজমাম বিল গায়বি। আমার আল্লাহ বলে আসহাবে কাফের আল্লাহর ওলির সংখ্যা যদি হয় 3 জন, 4 নম্বর কুকুর সংখ্যা যদি হয় 5 জন, 6 নম্বর কুকুর সংখ্যা যদি হয় 7 জন, 8 নম্বর হচ্ছে কুকুর। আমি বললাম ওগো রব্বুল আলামিন, বুঝতে পারলাম না আল্লাহর ওলির সংখ্যা 3 জন, 5 জন, 7 জন বর্ণনা করছেন, কিন্তু সাথে সাথে কুকুরের নাম কেন উল্লেখ করছেন? কারণ রাসূল বলেছে যে ঘরে কুকুর থাকে ওই ঘরে নাকি ফেরেশতা পর্যন্ত ঢোকে না। তো আপনি কোরআনের ভিতরে কুকুর ঢুকিয়ে দিয়েছেন কেন? আমার আল্লাহ বলে কুকুর কখনো কোরআনের সাবজেক্ট হতে পারে না, তবে যে কুকুর হৃদয়ে আল্লাহর ওলির প্রেম থাকে ঠিক সেই কুকুরকে আমি আল্লাহ কোরআনের সাবজেক্ট বানিয়ে দেই। জবান খুলে বলি সুবহানাল্লাহ। একটা কুকুরের হৃদয়ে আল্লাহর ওলির প্রেম থাকলে যদি কোরআনের সাবজেক্ট হয়ে যায়, আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, আমাদের হৃদয়ে আল্লাহর ওলির প্রেম থাকলে আমরা জান্নাতের সাবজেক্ট হব। কথা বলো ঠিক কি না? আমাকে বলে হুজুর বুঝলাম না। আমি বললাম তাহলে পবিত্র কোরআনের সূরাতুল কাহাফ নিয়ে একটু বিশ্লেষণ করে 5টা মিনিট সময় দিবা? আমাকে বলল হ্যাঁ। আমি বললাম তাহলে চলো। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন হযরত ঈসা রূহুল্লাহ যাওয়ার 300 বছর পর দুনিয়াতে একজন বাদশা আসলো, নাম ছিল দাকিয়ানুস বাদশা। মুসলমানদের জবানে আল্লাহু আকবার শুনলে এদেরকে জবাই করে দেয়। 7 জন আল্লাহর ওলি বলে যেইখানে আল্লাহর জিকির করতে পারে না এইখানে থাকবো না। হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের গুহা দেখলো। গুহাটা বাংলা অর্থ আর আরবি হচ্ছে কাহাব। এই গুহা নিয়ে একটা সূরা নাজিল করেছিল। 7 জন আল্লাহর ওলি বলে গর্তের ভিতরে ঢুকবো, তবে পিছনে কেউ কি আমাদেরকে দেখছে কিনা, ফলো করে কিনা দেখি। তো পিছনে দেখলাম একটা কুকুর টুকটুক করে হেঁটে হেঁটে আসছে। আল্লাহর ওলিরা বলে আমরা গর্তে ঢুকবো, 3-4 দিন না খেলে আমাদেরকে আল্লাহ হয়তো বা নিয়ামত দিবি কুদরতি ভাবে, কিন্তু কুকুর যদি 1 দিন 2 দিন খেতে না পারে ঘেউ ঘেউ করবে, তার কারণে আমাদেরকে গ্রেফতার করবে। এই কুকুরকে গর্তে ঢুকতে দেওয়া যাবে না। 7 জন আল্লাহর ওলি 7টা পাথর নিয়ে মারবে। হঠাৎ করে কুকুরের জবান খুলে গেল। কুকুর বলতে শুরু করলো আল্লাহুম্মা আইবাল্লাহ, আল্লাহুম্মা আইবার রাসূলি, আল্লাহুম্মা আইবাল আউলিয়াল্লাহ। ওগো আল্লাহ, আমি কুকুর হতে পারে তুমি আল্লাহকে ভালোবাসি, আমি কুকুর হতে পারে তোমার বন্ধুকে ভালোবাসি, আমি কুকুর হতে পারে 7 জন আল্লাহর ওলিকে ভালোবাসি। আল্লাহর ওলিরা বলে কিরে কুকুর আল্লাহর প্রেমের কথা বলে, আমাদের প্রেমের কথা বলে, সাধারণ কুকুর নয়। 7 জন আল্লাহর ওলি গর্তের ভিতরে ঢুকলো। ঢুকার পরে দেখলো কুকুরটা গর্তের মুখের ভিতরে 2টা পা জমিনে এলিয়ে দিয়ে আর 2টা পা উঁচু করে বসা আছে। সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছে, নিরাপত্তার দায়িত্ব পালন করছে। 7 জন আল্লাহর ওলি বলে আমরা ঘুম দিলাম। ঘুম থেকে ওঠার পরে আমরা দেখলাম আমাদের প্লেটগুলা মাটির সাথে মিশে গিয়েছে, আমাদের পোশাক। আমরা বললাম কিরে দোস্ত কি ঘুম দিয়েছি রে? একজন বলে এত ঘুম দিয়েছি, 1 দিন তো হবে। আরেকজন বলে 2 দিন তো হবে। আমার আল্লাহ বলে 1 দিন নয় 2 দিন নয়, কোরআন বলে তোমরা ঘুমিয়েছ 309 বছর। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা বলে হাত আগারের মতো, পা আগারের মতো, চোখ আগারের মতো। আমার আল্লাহ বলে আমি আল্লাহর প্রেমে যারা মরে যায় এদেরকে মাটিও খায় না, জমেও ছোঁয় না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। 7 জন আল্লাহর ওলি বলে এবার আমরা ইসরেশ 309 বছর আগে কুকুরটা যে গর্তের সামনে বসা ছিল দেখি তো এতক্ষণে হাড্ডিও মনে পাওয়া যাবে না, চামড়া পাওয়া যাবে না। 7 জন আল্লাহর ওলি গর্তের সামনে গিয়ে হাও মা করে চিৎকার করতে শুরু করলো। আল্লাহর ওলিরা কি হয়েছে? আল্লাহর ওলিরা বলে 309 বছর আগে কুকুরটা বসে যেমন ন্যাসটা নাড়াচ্ছে, 309 বছর পরে এখনো বসে আছে, ন্যাসটা নাড়াচ্ছে। আল্লাহর ওলিরা চিন্তা করে বলে আল্লাহ কেমনে সম্ভব? আমার আল্লাহ বলে একটা কুকুর সর্বোচ্চ বাঁচবে 18 বছর, এরপরে মৌত হবে নিশ্চিত। কিন্তু 309 বছরে বাঁচলো কেমনে জানো? তোমরা যখন গর্তে ঘুমিয়ে পড়েছ, আমি দেখলাম কুকুর চিন্তা করে কি কলবে, আমি দেখলাম কুকুরের সেকেন্ডে সেকেন্ডে তার কলবে চিন্তা করে। আল্লাহর ওলিরা করতে ঘুমিয়ে পড়েছে, সেন্সিটিভ ভাবে দায়িত্ব পালন করতে হবে, নিরাপত্তা দিতে হবে, কেউ যাতে করে অ্যাটাক করতে না পারে। আমি দেখলাম আল্লাহর ওলির চিন্তা সেকেন্ডে সেকেন্ডে কুকুরের কলবে, হৃদয়ে, তার মনে আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম কুকুর যতক্ষণ পর্যন্ত তোর হৃদয়ে আল্লাহর ওলির প্রেম মোহাব্বত ইশকে থাকবে অতক্ষণ মরণ দিব না। তোর খিদা লাগলে জান্নাত থেকে বালাখানা দিব। একটা কুকুর যদি আল্লাহর ওলিকে চিন্তা করার জন্য প্রেমে মোহাব্বতে জান্নাতের বালাখানা খায়, আমরা আশরাফুল মাখলুকাত আমার শাহ গরিবুল্লাহ শাহ মিসকিন শাহ গাউসুল আজম ভান্ডারী চাইছে সিরকুটকে স্মরণ করলে আমাদের জিহ্বা জান্নাতের বালাখানাকে আটকে রাখতে পারবে?
আমার ভাইয়ারা, বাংলাদেশের প্রাইম মিনিস্টার এসেছিল আপনাদের কর্ণফুলীর টানেল উদ্বোধন করার জন্য। আমি একদিন আগে চিন্তা করেছিলাম ঘুরে আসি, সমাবলী স্থলটা কেমন দেখে আসি। আমি যেখান দিয়ে যাই 7টা রাস্তার মাথা সম্পূর্ণ বন্ধ করা আছে, র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনারা দাঁড়িয়েছেন ভালো কথা, হাতে কুকুর দেখা যাচ্ছে কেন? কুকুরের গলার মধ্যে সেন পড়ানো। আমাকে বলে, হুজুর জানি না, তবে কুকুর দিয়ে আমরা নিরাপত্তার ব্যবস্থা করতে হয়। আমি চিন্তা করলাম কুকুর থেকে আরো হিংস্র হচ্ছে, বাঘ আছে, রয়্যাল বেঙ্গল টাইগার, লায়ন, সিংহ আছে, হুজুর না কুকুর ছাড়া হবে না। কেন হবে না? কেন হবে না? কেন হবে না? গবেষণা করে একখানা কিতাব পড়লাম, হাইওয়াতুল হাইওয়ান, লিখেছেন কামালউদ্দিন দামিরি। তিনি লেখেন কেন হবে না জানো? এই কুকুরকে আমার আল্লাহ আসহাবে কাফকে যে মহাব্বত করেছিল, আল্লাহর ওলিকে সম্মান করেছিল, আমার আল্লাহ ওই সম্মানের কারণে, ওলি আল্লাহর মহাব্বতের কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ কুকুরকে একটা পাওয়ার দিয়েছে, একটা ক্ষমতা দিয়েছে। কি পাওয়ার? প্রত্যেকটা কুকুরের নাকের ডগায় আমার আল্লাহ 8 কিলোমিটারের জ্ঞান শক্তি দিয়েছে। একটা কুকুর যদি এইখান থেকে নিঃশ্বাস দিয়ে টান দেয়, 8 কিলোমিটারের ভিতর কোথায় মেজবানি হয়, কোথায় বিয়ে হয়, কোথায় আকিকা হয়, সব বলতে পারে। একটা কুকুর যদি মাটির উপর দাঁড়িয়ে নিঃশ্বাস টান দেয়, 7 মাইল মাটির নিচে, 8 মাইল মাটির নিচে গোলা বারুদ, অস্ত্র, বোমা, অ্যাটম বম কোথায় আছে সব বলতে পারে। আল্লাহর মুহাব্বতের ফয়জের কারণে জবান খুলে বলে সুবহান। একটা কুকুর যদি আল্লাহর ফয়েজ পাওয়ার কারণে 8 কিলোমিটারের জ্ঞানের কথা বলতে পারে, আমরা তো কুকুর নয়, আশরাফুল মাখলুকাত। আমার রাসূল বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামত যখন হবে, সমস্ত জিনিসকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিবে। মানুষ জিন জাতি ছাড়া কেউ জান্নাত জাহান্নাম দেখবে না। তবে আসহাবে কাফের কুকুরের নাম নবী দিয়েছেন কিতমির। ওই কুকুরটা জান্নাতে যাবে। কুকুর তুমি নাকি জান্নাতে যাবা? হে আমার বাপ কুকুর ভাই, বাপ পুকুর পাড়া, আমার গাউসে কমিটির ভাইরা, চলুন তো আমরা সবাইকে প্রশ্ন করি, কুকুর তুমি নাকি জান্নাতে যাবা? কুকুর বলে, রাসূল যদি বলেছে বুলেট মিস হবে, জান্নাত মিস হবে না, তো রাসূল বলেছে জান্নাতে যাবা, ভালো কথা। বলো জান্নাতে তুমি যাবা, কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ, কয়টা হজ করেছ, কয়টা যাকাত দিয়েছ? কুকুর বলে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আরে কুকুর, নামাজ রোজা ছাড়া কি জান্নাতে যাওয়া যায় কিনা? অনেকে আমাদের বাতিল দেয়, বলে সুন্নিদের আমল কম, ইবাদত কম। খবরদার, সুন্নিদের আমল কম বলে রাগ করা যাবে না। আমল নিয়ে অহংকার করা শয়তানের গুণ, আর ঈমান নিয়ে অহংকার করা ঈমানদারের গুণ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমল নিয়ে অহংকার করেছি প্লিজ, আমার সিজদার অভাব নাই, নামাজের অভাব নাই। আপনি কখনো বলতে পারবেন না নামাজের কোনো কমতি নেই। আপনি এটা বলতে পারবেন, আমার নামাজ কম হতে পারে, কিন্তু রসুলের প্রেমের কোনো কমতি নাই, মহাব্বতের কোনো কমতি নাই, ইশকের কোনো কমতি নাই। আমল নিয়ে অহংকার করা ওহাবি বাতিলদের গুণ, আর ইশকে মহাব্বত নিয়ে অহংকার করা সুন্নিদের গুণ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ কুকুর, নামাজ কি পড়েছো, জান্নাতে যাবা না? তুমি হজ কি করেছো, জান্নাতে যাবা? কুকুর বলে নামাজ নাই, রোজা নাই, তবে একটি কারণে জান্নাতে যাব, আমার কলবে আল্লাহর মহাব্বত আছে, মুর্শিদের মহাব্বত আছে। জবান খুলে বলে সুবহান। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া, মুর্শিদ নিজে এর দেশে যায়। বলুন না, আমার মন মজাইয়া, দিল মজাইয়া, মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ, সবার আছে জায়গা জমি, ধন সম্পত্তি নাই রে কমি, আমার আছো শুধু মুর্শিদ তুমি রে, আমার আছো শুধুই মুর্শিদ তুমি রে। জীবনে মরণে ঠাই দিও সাই চরণে। বলুন না, জীবনে ঠাই দিও সাই চরণে, এ আরজি তোমার চরণে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া, মুর্শিদ নিজে এর দেশে যায়। শেষবার মতন, আমার মন মজাইয়া, দিল মজাইয়া, মুর্শিদ নিজের দেশে যায়। অনেকে আপনাদেরকে প্রশ্ন করবে, আমাকে অনেক জায়গায় প্রশ্ন করেছে, হুজুর বুঝলাম না, সুন্নিদের সব মাজার কেবল রাস্তার পাশে, ধান্দা
সিএনজি টাকার ধান্দা, বাসের টাকার ধান্দা, হাঁসের টাকার ধান্দা, সব কেবল রাস্তার পাশে কেন? আমি বললাম আমি 2 মিনিটে প্রমাণ করতে পারবো আল্লাহর ওলির মাজার পুরা রাস্তার পাশে নয়। আমি দায়িত্ব নিয়ে বললাম প্রত্যেকটা রাস্তা হচ্ছে মাজারের পাশে। কথা বলুন ঠিক কি না? আমাকে বলে বুঝি নাই। আমি বললাম তুমি কখনো গরিবুল্লাহ শাহর মাজার গিয়েছ? গিয়েছি। বলো তো সমতল নাকি পাহাড়ের উপরে? আমাকে বলে পাহাড়ের উপরে। আমি বললাম কি রে ভাই, পাহাড়ের উপরে কখনো বিশ্ব রোড হতে শুনেছ? শুনি নাই। তো কেমন হয়েছে? আল্লাহর ওলি গরিবুল্লাহ শাহ যখন পাহাড়ে গিয়েছেন, কারণ আল্লাহর ওলিদের মাজার পাহাড়ের উপরে বেশি হয়, কারণ তারা জঙ্গলে চলে যায়, ওইখানে জিকির করতে ভালো, ওইখানে ইবাদত করতে ভালো, মোরাকাবা করতে ভালো, ওইখানে রাজনীতি নাই, হানাহানি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। বেশিরভাগে আল্লাহর ওলিদের মাজার শাহজালাল, শাহপরান, আমানত শাহ, গরিবুল্লাহ শাহ সব পার উপরে। আল্লাহর ওলি গরিবুল্লাহ শাহ যখন জিকির করতে করতে ফানা বিল্লাহ হয়ে দুনিয়ার জমিন থেকে পর্দাগমন করেছেন, তখন পটিয়া থেকে চিন্তা করলো একটা কাজ করি, গরিবুল্লাহ শাহর মাজার জিয়ারত যাব। কোথায় এটা? পাহাড়ের উপরে জঙ্গলে। হাঁটতে 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 কিছু লতা পাতা আস্তে আস্তে করে সরে গিয়েছে, চিকন একটা রোড হয়ে গিয়েছে। এবার চিন্তা করলো রাঙ্গুনিয়া থেকে হেঁটে যাওয়া যাবে না, একটা সিএনজি নিয়ে যাব। সিএনজি আপ ডাউন করতে করতে রাস্তা আরেকটু মোটা হয়ে গেল। চিন্তা করলো কুমিল্লা থেকে সিএনজি নিয়ে কাজ হবে না, আমাদের কুমিল্লা থেকে হাইস নিয়ে যেতে হবে। হাইস আপ ডাউন করতে করতে জিয়ারতে রাস্তা আরেকটু মোটা হয়ে গেল। এবার চিন্তা করলো রংপুর, দিনাজপুর, পঞ্চগড় থেকে আমরা হাইস নিতে হবে না, বড় বড় বাস নিতে হবে। কি বাস? এবার গ্রিনল্যান্ড বাস নিতে হবে, আমাদেরকে ভলভো নিতে হবে, আমাদেরকে ইম্পিরিয়াল নিতে হবে। বড় বড় এসি বাসগুলা আপ ডাউন শুরু করলো। সরকার চিন্তা করলো যেই বড় বড় বাস ঢুকে মানুষের জন্য তো সরকার বড় রাস্তা করা, রাজপথ করা। আল্লাহর ওলি যেখানে শুয়েছিল ওইখানে প্রথম জঙ্গল ছিল। তিনাদা জিয়ারত করতে করতে মানুষ হাঁটতে হাঁটতে বাড়ি যেতে যেতে সেইখানে এখন বিশাল বিশ্ব রোড হয়ে গিয়েছিল। আল্লাহর ওলিরা তখন রোডের পাশে শোয় না, আল্লাহর ওলিরা যেখানে যায় মানুষ জিয়ারত করতে করতে ওই জায়গাটা বিশ্ব রোড হয়ে যায়। জানা হাত তুলে বলো ঠিক না? গাউসুল আজম মাইজ ভান্ডারের মাজারের দিকে একটু খেয়াল করুন তো, আজ থেকে 40 বছর আগে কিরকম রাস্তা ছিল। আমি যতটুকু দেখেছি এটা সোলিং ছিল, আর দুই পাশে একটু একটু করে জঙ্গল জঙ্গল ছিল। রাস্তা আরেকটু মোটা হয়েছে, পাকা হয়েছে, ডালে সেখানে টাইলস করা হয়েছে, সেখানে ডালাই হয়েছে। এরপরে এখন বিশ্ব রোড তৈরি হয়েছে। জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া আজ থেকে 50 বছর আগে চিকন করে রোডটি ছিল, আশেপাশে ডোবা ছিল, সেখানে জঙ্গল ছিল, আর সেইখানে এখন সবচেয়ে বড় আবাসিক শ্যামলে গ্রিন আবাসিক তৈরি হয়েছে। আল্লাহর বলি আওলাদ রাসূলের কদম যেখানে পড়ে ওইখানে আমার আল্লাহ রাজত্ব তৈরি করে দাও। আর ও রাজত্বের যিনি বাদশা ইনি হচ্ছেন আল্লাহর ওলি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলিরা রাস্তার পাশে শোয় না, আল্লাহর ওলিরা যেখানে শোয় সেইখানে আমার আল্লাহ এক একটা বিশ্ব রোড বানিয়ে দেয়। রব্বুল আলামিন আল্লাহর ওলির সুহবতে নাসবতে আমাদের জীবন কোরবান করতে পারি। সবাই জবান খুলে উচ্চাওয়াজে একবার বলি আমিন। আর একটু জবান খুলে বলতে হবে আমিন। সর্বশেষ একটা কথাই বলবো, আল্লাহর ওলির সাথে প্রেম লাগাবেন। আল্লাহর ওলিরা আপনাদের হৃদয়কে আত্মশুদ্ধি করব। শরীয়তের পাশাপাশি তরিকত, হাকিকত, মারিফত আপনাদেরকে শিখাবে। বাদশাহ হারুনুর রশিদ একজন হুজরাতে বসা, হঠাৎ করে তিনি চিন্তা করলেন একজন আল্লাহর ওলির কথা শুনেছেন। তিনি দরবারে গিয়ে বললেন, হুজুর আপনি আমার বাদশাহীর মধ্যে একদিন আসে মেহমানদের গ্রহণ করুন না। আল্লাহর ওলি বলে আমরা তো কারো কাছে যাই না, আমরা আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগার কারণে সবাই আমার কদমে আসে। বাদশাহ হারুনুর রশিদ বলে, হুজুর একটু আসুন না। বাদশার কথা শুনে এবার আল্লাহর ওলি বলে, আমি এক শর্ত তোমার দরবারে যেতে পারি। বলে কি শর্ত? বলে 1 নম্বরে আমি যা খেতে চাই আমাকে তাই খেতে দিতে হবে, আমি যেখানে বসতে চাই আমাকে সেখানে বসতে দিতে হবে, এবং আমি যেটা বলি ওটা তোমাকে করতে হবে। বাদশাহ হারুনুর রশিদ বলে ওকে ইনশাআল্লাহ। আমি অবশ্যই বললাম 3টা জিনিস রাখবো। আল্লাহর ওলি যখন বাদশাহ হারুনুর রশিদ সেই মেহমানখানার মধ্যে গেলেন, বাদশাহ হারুনুর রশিদ বড় বড় সিংহাসন বানালো। সমস্ত মেহমানরা, মন্ত্রী, উজির উদাররা সেটা সিংহাসনের মধ্যে বসলো। এবার আল্লাহর ওলি গিয়ে তিনি মাটির মধ্যে বসে গেলেন। বাদশাহ হারুনুর রশিদ বলে, হুজুর আপনাকে নিয়ে আয়োজন করা হয়েছে, বিশাল সিংহাসন বানানো হয়েছে, আপনি ওখানে না বসে মাটিতে কেন বসতেন? চেয়ারে বসুন। আমার আল্লাহর ওলি বলে, আমি মাটিতে বসার কারণে আল্লাহ আমাকে বাদশাহ আমার কদমের মধ্যে হাজির করেছে। আমি মাটিতে বসার কারণে বাদশাহ আমার কদমে যায়। আমি না বলেছিলাম যে এখানে বসতে চাই ওইখানে বসতে দিতে হবে? বলে হুজুর আমার ভুল হয়ে গিয়েছে। এবার বাদশাহ হারুনুর রশিদ বলে, চলেন এবার আমরা লঙ্করখানায় গিয়ে ভিআইপি খাওয়া খাবো। সবাই গেল। আল্লাহর ওলি বলে, না হুজুর আপনার জন্য কত হাজার শত আইটেমের খাওয়া পাকিয়েছি, চলুন না। বলে, না আমি যাব না। বিশ্ববিখ্যাত কিতাব তাজকিরাতুল আউলিয়ার মধ্যে লেখে আল্লাহর ওলি বলে যাব না। আল্লাহর ওলি তার
পকেট থেকে শুকনো একটা রুটি বের করে চিবিয়ে চিবিয়ে খেয়ে এক গ্লাস পানি খেয়ে নিলেন। আল্লাহর ওলি এবারে বসে আছে। কিছুক্ষণ পর আল্লাহর ওলি বলে, দুইটা কথা তোমরা শুনেছ, 3 নম্বর আমি বলেছিলাম আমার একটা কথা শুনতে হবে। কি কথা? বলে একটা আগুনের কুণ্ডলি বানাও, সেখানে বড় একটা আগুনের তাওয়া বসাও। বলে কেন? কেন কোনো প্রশ্ন করা যাবে না। আগুনের তাওয়া যখন বসালো, 1 ঘন্টা পরে আগুন জ্বলতে জ্বলতে ওই লোহার তাওয়াটা লাল হয়ে গেল। আল্লাহর ওলি আল্লাহু আকবার বলে চিৎকার করে আগুনের তাওয়ার উপরে 2 পা রেখে তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, আল্লাহ, আমি একটা রুটি খেয়েছি, আমি হালাল খেয়েছি, 1 গ্লাস পানি খেয়েছি, তোমার সৃষ্টির পানি খেয়েছি। এটা বলে তিনি তাওয়া থেকে লাফ দিয়ে মাটির মধ্যে নামিয়ে বললেন, আমি আমার গরম তাওয়ার মধ্যে দাঁড়িয়ে আমার একটা রুটির হিসাব দিয়ে ফেলেছি, 1 গ্লাস পানি খাওয়ার হিসাব দিয়েছি। তোমরা তো লঙ্কর খানার মধ্যে গিয়ে অনেকে 10 আইটেম খেয়েছ, অনেকে 12 আইটেম খেয়েছ, অনেকে 15 আইটেম খেয়েছ, অনেকে 20 আইটেম খেয়েছ। আসো গরম তাওয়ার মধ্যে দাঁড়িয়ে এবার তোমাদের হিসাব দিতে হবে। হুজুর কেমনে সম্ভব? লাল হয়ে আছে, পা পুড়ে যাবে। আপনি তো একটা রুটি খেয়েছেন, আপনি কিছুক্ষণের ভিতরে হিসাব শেষ করে ফেলেছেন। আমরা তো 20 আইটেম খেয়েছি, 30, 40, 50 আইটেম। কেমনে? আমার আল্লাহর ওলি বলে একটা রুটি খেয়ে আমি একটা রুটি হিসাব কিছুক্ষণে দিয়েছি, আর 20 আইটেম খাওয়ার পরে তুমি হিসাব কতক্ষণে দিবা? সামান্য লাল তাওয়া দেখে তোমার টেনশন, কিয়ামতের ময়দানটা তো তার থেকে বড় তাওয়া হবে, গরম হবে, 12 সূর্যের তাপ মাথার উপর মধ্যে পড়বে। মাথার মগজগুলা বাতার মানের মতো, জমিনটা কিন্তু লোহা হবে না, তামা হবে। লোহার এক পাশ গরম হলে অন্য পাশ গরম হয় না, তামার একটা কোনা গরম হলে গোটা তামা গরম হয়ে যা। পা পেলার সাথে সাথে সমস্ত মাংসগুলা মোমোর মতো গলবে। দুনিয়ার একটা তাওয়ার উপর দাঁড়িয়ে এক বেলা খাওয়ার হিসাব দিতে তোমার এত টেনশন, এত ভয়, এত চিন্তা, আর কিয়ামতের ময়দানে 30 আইটেম খাইলা, 40, 50 কেমনে হিসাব দিবা? খবরদার, কম খাও, কম হিসাব হবে। মনে রেখো, জিহ্বার স্বাদ মাত্র 2 সেকেন্ড। হুজুর বুঝলাম না। মনে করেন আপনি গোশত খেয়েছেন, গোশতটা জিহ্বা লাগিয়ে যখন আপনি ডুব দিলে গলার নিচে গিয়েছে, তখন কিন্তু গোশত খেয়েছেন, কি খেয়েছেন দরকার নাই, পেট ভর্তি হয়ে গিয়েছে। আর আমি রুটি খেয়েছি, হয়তো বা জিহ্বার মধ্যে যখন লাগিয়েছিলাম স্বাদ তেমন লাগে নাই, কিন্তু গলার নিচে যাওয়ার পরে আমার পেট ভরে গিয়েছে। মাত্র 2 সেকেন্ডের স্বাদের জন্য আমরা দুর্নীতি করি, 2 সেকেন্ডের স্বাদের জন্য আমরা জিনা করি, 2 সেকেন্ডের স্বাদের জন্য দুনিয়ার জমিনে অন্যের হক মেরে খায়। আল্লাহর ওলি বলে দুনিয়াতে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়া 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 যারা করেছে, কে নমরুদ হয়েছে, কে ফিরআউন হয়েছে, কে সাজ্জাদ হয়েছে, তবে এমন অর্থের বড়াই করিও না, তোমার অর্থ তোমাকে রব দিয়েছে, ফিরআউনের মতন হইও না। অর্থ পাওয়ার পরে হযরত উসমান গনির মতো হয়, তিনি সেইটা দিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা। আর ফিরআউনকে আল্লাহ অর্থ বানিয়েছে, ফিরআউন বলে আনা রব্বুকুমুল আলা। অর্থ পেয়েছে হযরত সুলাইমান পয়গম্বর, গোটা পৃথিবীর বাদশা, আল্লাহকে বলে না সুবহান রাব্বিয়াল আলা। অর্থ পেয়েছিল নমরুদ, আল্লাহকে ভুলে যায়, বলে আনা রব্বুকুমুল আলা। অর্থ পেয়েছে জুলকারনাইন বাদশা, আল্লাহকে বলে না, কিন্তু অর্থ পেয়েছে কারুন, সে আল্লাহকে ভুলে যায়। এজন্য আল্লাহ অর্থ দিয়েছে, বৃত্ত দিয়েছে, কখনো আল্লাহর সেইটা কখনো বলা যাবে? একটু জবান খুলুন, আল্লাহ সেইটা কখনো বলা যাবে? আসুন আমরা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ওলির সাথে প্রেমের সম্পর্ক লাগায়। রব্বুল আলামিন আল্লাহর ওলিদের সাথে আমার ভালোবাসা মোহাব্বত তৈরি করে দিক। সবাই জবান খুলে উচ্চ আওয়াজে আরেকবার বলি আমিন।